হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে মূলত আমরা হচ্ছে লোকালি এবং ইন্টারন্যাশনালি একটা কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিকগুলোর মধ্যে আমরা হচ্ছে ইউটিউব এসইওটা আজকে আমরা শিখবো। হ্যাঁ, ইউটিউবের আকাশচুম্বী জনপ্রিয়তা, মার্কেট প্লেস এবং হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। তো এই সার্ভিস গুলো আমরা হচ্ছে প্রপারলি শিখে আমরা নিজেদের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো, এবং পাশাপাশি আমরা হচ্ছে ক্লায়েন্টেরও কাজ করতে পারবো। ঠিক আছে? তো ইউটিউবে কিভাবে আসলে এসইও করা যায় এই কাজগুলো আমরা হচ্ছে প্রফেশনালি শিখবো। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু মেসেজ করে খুব দ্রুত জানাই দিবেন, ওকে? ভয়েস ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আর আমাকে তো হয়তো কম বেশি সকলেই চিনেন, তাই না? নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। ওকে, আমরা আজকে ক্লাসের টপিকসে চলে যাই। তো ইউটিউব এসইও আসলে কেন ইম্পর্টেন্ট, আপনারা অবাক হয়ে যাবেন। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, অর্থাৎ মেন যে কান্ট্রি গুলো, তার মধ্যে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, তারপর আপনার ব্রিটেন, যেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা যুক্তরাজ্য বলি, যুক্তরাষ্ট্র। তো এই সমস্ত কান্ট্রি গুলোতে আসলে দেখা যায় যে আসলে এখন ঘরে ঘরে ইউটিউব চ্যানেল। আবার ঘরে ঘরে ইউটিউব চ্যানেল না, দেখা যাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্সনের আবার আলাদা ইউটিউব চ্যানেল। তো ওরা আসলে কি করে, ওদের কিন্তু এত টাইম নেই যে আসলে একটা ভিডিও আপলোড করার পরে ওইটা আসলে এসইও করতে হয়, বা এই বিষয়গুলো কিন্তু অনেকে হয়তো প্রপারলি জানে, অনেকে হয়তো জানে না। তো যারা আসলে জানে তারা কিন্তু আপনাদের মতো এরকম ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে এই সার্ভিস গুলো কিন্তু ওরা ডলার দিয়ে কিনে নেয়। তো এই কারণে আসলে ডে বাই ডে এই ইউটিউব এসইও বা হচ্ছে এসইও ইন্ডাস্ট্রির চাহিদা কিন্তু অনেক বেশি। আজকে মূলত আমরা শিখবো যে আসলে ইউটিউবের হচ্ছে একটা ভিডিও কিভাবে, ওই ভিডিওটা মানে এক্সপোর্ট করার পরে ওই ভিডিওটা কিভাবে আসলে প্রথমে অপটিমাইজ করবেন। এরপর হচ্ছে আমরা এখানেও কিন্তু অন পেজ আছে, ঠিক আছে? বেসিক্যালি আমরা হচ্ছে এখানে অন পেজ গুলো আমরা দেখবো, আমরা টাইটেল কিভাবে আসলে লিখতে হয়, ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং ট্যাগ কিভাবে আসলে আহ, দিলে আমাদের ভিডিওটা আসলে প্রপারলি র্যাঙ্ক করবে, এবং আমরা র্যাঙ্ক করার উদ্দেশ্য কি, আমাদের ভিডিওতে যেন ভিউ জেনারেট হয়। এবং ইউটিউব কিন্তু কাজ করে হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করার পর ওরা 48 ঘন্টা থেকে 72 আওয়ার, অর্থাৎ 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে ওরা অবজার্ভ করে যে আপনার ভিডিওটা আসলে অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আপনার ভিডিওতে অডিয়েন্স আসলে কতটুকু থাকতেছে। আপনি মনে করেন যে 100% মনে করেন যে প্রফেশনালি এসইও করছেন, কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স থাকতেছে না। এই 10 10 মিনিটের ভিডিও মনে করেন যে 1 মিনিটও স্টে করতেছে না। তার মানে আপনি যদি অনেক ভালো কোয়ালিটির এসইও করেন, তারপরে কিন্তু এখানে ব্যাপার আছে। আপনি কিন্তু ওইভাবে রিস্ক করতে পারবেন না, কারণ ইউটিউব কিন্তু ওইভাবেই কাজ করে যে অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন। তার মানে এসইওর সঙ্গে আমাদেরকে অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন যেটা আছে সেটাও কিন্তু আমাদেরকে প্রপারলি জানতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু এখানে যদি আবার ব্যাপারটা যদি এরকম হয়, আপনার ভিডিও অনেক সুন্দর কিন্তু প্রপারলি অপটিমাইজ করা নাই, এসইও ফ্রেন্ডলি নয়, ঠিক আছে, তাহলেও কিন্তু সমস্যা আছে। তাহলে অডিয়েন্স আপনাকে খুঁজে পাবে না, সার্চ করলে দেখা যাবে যে আপনার ভিডিওটা আসতেছে না, প্রপারলি আসতেছে না, যে কারণে আসলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওর হচ্ছে রিচ এবিলিটি অনেক কম। তো এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার। এই জন্য আমরা সম্মিলিত ভাবে আমরা সবগুলোই শেখার ট্রাই করবো। ওকে, তো চলেন আমরা এই বিষয়টা শেখার জন্য আমরা প্রথমে একটা কাজ করি। আপনাদের প্রত্যেকেরই তো ইউটিউব চ্যানেল আছে, তাই না? প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, যেহেতু লেভেল 1 কমপ্লিট করে আসছেন। তো আমারও একটা ছোট খাটো একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে চলে যাব। আর হচ্ছে আমাকে যারা একদম নতুন, মানে একদম চিনেন না, তারা হচ্ছে কাজ করবেন, এখানে গুগলে গিয়ে সার্চ করবেন AL
NOM এভাবে লিখে সার্চ করবেন। তাহলে আই হোপ হচ্ছে নলেজ গ্রাফ তো পাবেন। নলেজ গ্রাফের পাশাপাশি এই ব্যক্তিটাই তো আমি, এটা তো জানেন আপনারা। এই যে আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা চ্যানেল থেকে আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু আহ, উপাদান ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, কিছু এলিমেন্টস ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। তার মধ্যে প্রথম যেটা বিষয় চেয়ে নিতে হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টের চ্যানেলের ইউআরএল। ঠিক আছে, ক্লায়েন্টের চ্যানেলের ইউআরএলটা আমাদেরকে জানতে হবে। ওকে, তার চ্যানেলটা সম্বন্ধে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। স্টাডি করার পরে সে আসলে কোন রিলেটেড মানে ভিডিও মেক করে, ঠিক আছে, যেটাকে আমরা বলি নিশ। ওকে, অর্থাৎ টার্গেটেড ক্যাটাগরি। যেমন হতে পারে সে তো টেকনোলজি রিলেটেড ভিডিও বানাইতে পারে, সে হচ্ছে মিউজিক ভিডিও বানাইতে পারে, সে হচ্ছে কুকি মানে হচ্ছে আপনার যে রান্না বান্নার ভিডিও, ঠিক আছে, বিভিন্ন রান্না বান্নার ভিডিও বানাইতে পারে। এরকম অসংখ্য অসংখ্য ক্লায়েন্টের অসংখ্য অসংখ্য কি নিশ আছে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, এটা ক্লায়েন্ট বলে দিবে যে আমার নিশ হচ্ছে এটা। আমি হচ্ছে নিশ তো চেনেন নাকি? নিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক ক্লাসে আমি এটা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোন একটা বিষয় মানে কোন একটা ইন্ডাস্ট্রি বা কোন একটা চ্যানেল বা কোন একটা ওয়েবসাইট, কোন একটা ডিজাইন, হ্যাঁ, আপনি যে রিলেটেড এক্সপার্ট হন না কেন, আপনাকে কিন্তু জানতে হবে যে আপনি যে ইন্ডাস্ট্রি হয়ে কাজ করতেছেন সেই ইন্ডাস্ট্রিটা আসলে কোন ইন্ডাস্ট্রি। সেটা কি রিয়েল এস্টেট বিজনেস, নাকি গ্রাফিক ডিজাইন, নাকি ওয়েব ডিজাইন, নাকি লয়ার, নাকি অ্যাটর্নি, নাকি হচ্ছে আপনার আহ, অন্য কোনো বিজনেস, হেলথ। ঠিক আছে, এরকম অসংখ্য অসংখ্য নিশ আছে। আচ্ছা, নিশকে আমি কি বলি, এটা হচ্ছে টার্গেটেড বিজনেস ক্যাটাগরি। তো এই ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই টার্গেটেড ক্যাটাগরিটা কিন্তু জানতে হবে, টার্গেটেড বিজনেস ক্যাটাগরি। ওকে, তো ধরে নেন আপনাকে এমন একজন ক্লায়েন্ট হায়ার করলো যে আপনাকে একটা টেকনোলজি রিলেটেড বা আইটি রিলেটেড একটা চ্যানেল দিয়ে বলা হলো যে একটা ভিডিও কি করতে হবে, এসইও করতে হবে এবং আপলোড অন পেজ করতে হবে, ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এইসব বিষয়গুলো আপনাকে করতে হবে। এখন এই চ্যানেলটার অ্যাক্সেস কিন্তু আপনাকে নিতে হবে, আদারওয়াইজ আপনি অন পেজ করতে পারবেন। এখন যারা আমরা ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসে আমাদের গিগ আছে, আমরা কিন্তু রিকোয়ারমেন্ট নামে একটা সেকশন আছে, যে সেকশনে আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। কি চেয়ে নিতে হবে? যে ক্লায়েন্ট তুমি আমাকে কি করে দাও, আমাকে হচ্ছে এডিটর বানাই দাও, তোমার চ্যানেলের ম্যানেজার বানাই দাও, ঠিক আছে, বা এডিটর বানাই দাও। আদারওয়াইজ আমি কিন্তু তোমার এই কাজটা কি করতে পারবো না, প্রপারলি করতে পারবো না। তোমার চ্যানেলের ভেতর থেকে এই কাজটা করতে হবে, বা আপনার চ্যানেলের ভেতর থেকে আমাকে কি করতে হবে, ম্যানেজ করতে হবে এই বিষয়গুলো। ক্লায়েন্টকে বোঝানোর পরে আপনি এটা বুঝতে আপনাকে দিয়ে দিবে। ও জানে যে এটা ছাড়া ইম্পসিবল। তাহলে আপনাকে যখন দিয়ে দিবে আপনি একটা নোটিফিকেশন পাবেন, এবং সেখান থেকে চ্যানেলের কোথায় যাবেন, ইউটিউব স্টুডিওতে যেতে হবে আপনাকে। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের চ্যানেলের স্টুডিও, ইউটিউব স্টুডিওতে যাই। যেহেতু আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ভিডিওকে অপটিমাইজ করা, এসইও ফ্রেন্ডলি করা, তো আমরা হচ্ছে আজকে অতটুকু শিখি। ওকে, তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে ধরে নেন আপনাদের কোনো একটা ভিডিও আমরা হচ্ছে আজকে অপটিমাইজ করব এবং এসইও ফ্রেন্ডলি করার ট্রাই করব। ঠিক আছে, তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনাকে আপলোড সেকশন, এটা আপলোডে ক্লিক করে আপনি ভিডিওটা তো কি করবেন, এখানে আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার পূর্বে আপনার ভিডিও ফুটেজটাকে আগে অপটিমাইজ করতে হবে। এমনকি ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা থাকবে, এই থাম্বনেলটাও কিন্তু আপনাকে অপটিমাইজ করতে হবে, যেটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো আপনাদের হচ্ছে দেখেন এখানে একটা ভিডিও অবশ্য, একটা ক্লাস নিলাম একটু আগে, ওইটা মনে হয় এখন কি রেন্ডার কি শেষ হয়েছে নাকি একটু দেখি। রেন্ডারিং কি শেষ হয়েছে? মনে হয় শেষ হয়ে গেছে, একটু দেখিনি, নাহলে ওই ভিডিওটা আপলোড করে দিই।
আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনাদের 21 তারিখ, তাই না? হাইট ফ্লোটিং মিটিং কন্ট্রোলস 21 তারিখ। ওহো, এটা তো হয়নি। 21 তারিখ না, 22 তারিখে। আচ্ছা, এটা কনভার্ট করি। হ্যাঁ, এটা কনভার্ট হয়নি এখনো। কি বলছে? ফাইলস ফ্রম আননোন সোর্সেস, কনভার্টিং দ্য ফাইলস ডিভাইস এন্ড পার্সোনাল ডাটা স্কিল ডু নট কনভার্ট এনিওয়ে। আচ্ছা, এটা ভিডিওটা কনভার্ট হোক, সমস্যা নাই। ততক্ষণে আমরা অন্য একটা ভিডিও দেখি। হ্যাঁ, ধরে নেন হচ্ছে এটা এটা একটা ভিডিও, ক্লাসের ভিডিও। তো এটা যেহেতু আমরা বুঝলাম যে আসলে ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের নিচটা তো আমরা বুঝতে পারবো কিভাবে। ক্লায়েন্টের চ্যানেলটা আমরা ব্রাউজ করলে দেখতে পাবো যে সে আসলে কোন রিলেটেড টপিকের উপর বেস করে সে ভিডিও মেক করে। ওকে, এখন আসেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা মনে করেন যে আমরা কি করব, এটা একটা ভিডিও, MP4 ভিডিও। এই ভিডিওটা আমরা কি করব, প্রথমে অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করব? এই ভিডিওর উপরে প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে এই ভিডিওটার যে টাইটেলটা হবে, এই টাইটেলটা মূলত হচ্ছে আমাদেরকে আগে যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের টাইটেলটাকে আমরা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা আপনি, আমি বা যারা আমরা কাজ করব, আমরা তো এসইও এক্সপার্ট, ক্লায়েন্ট তো এসইও এক্সপার্ট না। সে একটা মনে করেন যে বিভিন্ন একটা টাইটেল দিতে পারে আপনাকে। তো ধরে নেন এটা মূলত হচ্ছে কিসের উপরে যেন ছিল, দাঁড়ান আমি একটু ভিডিওটা প্লে করি। এটা কপিরাইট ইস্যু কি আসবে? আচ্ছা, আমি এটা জাস্ট, এটা কোন টপিকের উপরে ছিল? এটা মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে ছিল। হ্যাঁ, তারপরে একটু দেখি, ইয়ে করে নিই, প্লে করে নিই। আচ্ছা, এটা তো মনে হয়, না না না, না এটা 20 তারিখ, 21 তারিখ, দুইটা পার্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ওভারভিউ, মানে হচ্ছে আমার এই যে 10টার দিকে একটা ক্লাস ছিল তো। আচ্ছা, ওইটা সমস্যা নেই, এটাই আমরা হচ্ছে করবো। হ্যাঁ, এটা এটা মূলত হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন নিয়ে। হ্যাঁ, তো ধরে নেন আমরা, আমাদেরকে কিন্তু টাইটেল নির্বাচন করতে হবে বিফোর, মানে তার মানে ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে। ক্লায়েন্ট যে ভিডিওটা হচ্ছে অপটিমাইজ করার জন্য আমাদেরকে যে দিয়েছে, এই ভিডিওটা আগে আমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। প্রপারলি আপনারা হচ্ছে দেখবেন, আগে দেখবেন যে আসলে ভিডিওর মধ্যে কি বলা হচ্ছে, কি উপস্থাপন করা হচ্ছে অডিয়েন্সের জন্য। প্রপারলি দেখবেন। যেমন আমি কিন্তু জানি যে এই ভিডিওটা আসলে কি রিলেটেড। এটা হচ্ছে আপনাদের লেভেল 2-তে 1 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলি। ওয়েবসাইটের বেসিক ডোমেন হোস্টিং কোথা থেকে নিবেন, ফ্রি ভার্সন নিবেন নাকি হচ্ছে পেড, কোনটা ইউজ করবেন। এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে আমাদের ইয়ার ব্যাপার স্যাপার থাকে। এছাড়া হচ্ছে HTTPS, www, ডোমেন হোস্টিং কোথা থেকে কিনবেন, এই বিষয়গুলো থাকে। এবং এক্সটেনশন থাকে, এবং এক্সটেনশনের হচ্ছে ভেরিয়েশন থাকে, ডোমেন নেমের ভেরিয়েশন থাকে। তারপর হচ্ছে www, এগুলো কেন ব্যবহার করা হয়, HTTPS কেন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত আসলে ভিডিও ক্লাস হয়েছে এটা। তো এটার উপর বেস করে আমরা হচ্ছে একটা খুব সুন্দর টাইটেল আমরা হচ্ছে লিখবো। এখন এই টাইটেলটা প্রিভিয়াসলি আগে কিন্তু মানুষ কি করতো, ভেবে চিন্তে লিখতো। এখন কিন্তু আমাদের ভাবার টাইম নেই। আমাদের বন্ধু কি আছে, চ্যাট জিপিটি আছে, আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করবো। তো চলেন আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর আইডিয়া জেনারেট করি। যে একটা হচ্ছে এ ধরনের ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য ডোমেন হোস্টিং মনে করেন যে আমরা শেখাবো, এই টাইপের আমরা হচ্ছে কিছু টাইটেল আমাদেরকে আমার দরকার। তো আমি চ্যাট জিপিটি কে বললাম যে, হেই চ্যাট জিপিটি, যে প্লিজ রাইট রাইট সাম প্রফেশনাল প্রফেশনাল ইউনিক
একটু ইউনিক ইউজ করি, প্রফেশনাল ইউনিক ইউটিউব ভিডিও টাইটেলস। ইউটিউব শব্দটাকে আমরা এভাবে লিখি, ওরা যেভাবে লেখে, ইউটিউব ভিডিও টাইটেলস। এখন প্লিজ রাইট সাম প্রফেশনাল ইউনিক ইউটিউব ভিডিও টাইটেলস। এখন কিন্তু তাকে কিন্তু আমি বলি নাই যে কোন টপিকের উপরে, এখন কিন্তু টপিকটা বলে দেবো, অ্যাকর্ডিং টু দিস টপিক। এখন কোন টপিকের উপরে সে টাইটেল লিখবে এটা কিন্তু আমি এখন এই ডাবল কোয়াটেশনের মধ্যে বলে দিব। ডাবল কোয়াটেশনের মধ্যে বলে দিব যে হচ্ছে টপিকটা হচ্ছে যে মনে করেন যে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবে, যে হাউ টু গেট ডোমেইন এন্ড হোস্টিং ফ্রি। ঠিক আছে, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, তো হাউ টু গেট ডোমেইন এন্ড হোস্টিং ফ্রি, এতটুকুলে ও কিন্তু বুঝতে পারবে যে আসলে এটার উপরে আমাকে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল লিখতে হবে। দেখেন ও কিন্তু আমাকে অনেক সাজেস্ট করবে, দেখেন ম্যাজিক দেখেন, এই যে দেখেন 1 নাম্বার 2 নাম্বার, ও কিন্তু জানে যে আসলে কেমন টাইটেল দিলে অডিয়েন্সকে রিচ করা যাবে বেশি। ঠিক আছে, একজন হিউম্যানের থেকেও কিন্তু ওর জ্ঞানের ভান্ডার অনেক সমৃদ্ধ, তাই না? ও কিন্তু 2021 সাল পর্যন্ত আপডেট অনেক নিয়ে আসছে এখন। এই চ্যাট জিপিটির লেটেস্ট ভার্সনে আপনার দেখা যায় যে চ্যাট জিপিটি, আমরা তো ফ্রি ফ্রি যেটা ওইটা ইউজ করি, তো 21 সাল কি 22 সাল পর্যন্ত ওর কাছে রেকর্ড আছে। একজন দেখা যায় যে মানুষের ভিতরে যা নাই ওর ভিতরেও কিন্তু অনেক কিছু আছে এক্সট্রা। ঠিক আছে, তো দেখেন এখানে চ্যাট জিপিটি আমাদেরকে খুব সুন্দর করে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় 15টা টাইটেল লিখে দিল। এই 15টা টাইটেল আজ হিউম্যানকে যদি আমরা লিখতে দেই, ও কি এই 2-3 সেকেন্ডের মধ্যে লিখে দিতে পারবে বলেন তো দেখি? পারবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা, নাকি হচ্ছে মানে বোঝা যায় না নাকি? মাথা নাড়াবেন, মাথা নাড়ালে বুঝতে পারবো যে বুঝতেছেন। ক্লাসে কি কনসেন্ট্রেট আছে আপনাদের? আচ্ছা দেখেন এখানে কন্টিনিউ করি আমরা, যার যার কনসেন্ট্রেট সেটা তার ব্যাপার, তাই না? দেখেন এই যে আনলক ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং স্টেপ বাই স্টেপ গাইড, কত সুন্দর। টপ মেথড টু সিকিউর ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং, মনে করেন এটা যদি আমি দেই, খাওয়ানো যাবে না? এখন কথা হচ্ছে যে কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, এটা হচ্ছে আমরা এখন অ্যানালাইসিস করব, কোন ধরনের টাইটেল নেওয়া যাবে কোন ধরনের টাইটেল নেওয়া যাবে না, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ শিখতেছি। তো এখানে দেখেন হাউ আই গট মাই ডোমেইন এন্ড হোস্টিং ফর ফ্রি, এগুলো লিখে কিন্তু সার্চ হয়। সিক্রেট টু গেটিং, এখান থেকে আমাদের একটা কিওয়ার্ড কিওয়ার্ড কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। এখন আসেন আমরা হচ্ছে টাইটেলটা অপটিমাইজ করব। অপটিমাইজ করার আগে আমরা তো টাইটেল তো জানলাম, এখন টাইটেল কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, এখন আমরা টাইটেলের মধ্যে আমরা ভ্যালুয়েবল কিওয়ার্ড ইউজ করব, যে কিওয়ার্ড গুলা আমাদেরকে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ, এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন চলেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শিখবো, যেটা আমরা টাইটেলে অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে ডিসক্রিপশনে অ্যাপ্লাই করব, এবং আমরা হচ্ছে ট্যাগে অ্যাপ্লাই করব, যেগুলো আসলে মেইন মেইন ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো এখন আমরা শিখবো হচ্ছে টাইটেলটা থাক, টাইটেলটা যেহেতু আমরা অপটিমাইজ করা শেখাবো পরে, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো। তো চলেন কিওয়ার্ড রিসার্চ শেখার জন্য গুগলের একটা দুর্দান্ত টুলস আছে যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা আমরা লিখে সার্চ করব। এখন আপনারা আমাকে বলতে পারেন স্যার গুগল কিওয়ার্ড প্ল্যানার কেন ইউজ করব, জগতে এত টুলস থাকলে গুগলের প্রোডাক্ট কেন ইউজ করব? গুগলের প্রোডাক্ট আমরা এ কারণে ইউজ করব কারণ মানুষ যখন সার্চ করবে তখন কি গুগলে সার্চ করবে বেশি, নাকি হচ্ছে বিং এ সার্চ করবে, নাকি ইয়াহুতে সার্চ করে বেশি? কোথায় সার্চ করে বেশি বলেন তো দেখি? সার্চ ইঞ্জিন তো অনেক আছে তাই না, এই গুগল আছে, বিং আছে, তারপরে ইয়াহু আছে, নাকি এগুলা চেনেন না? এগুলা চেনেন না? বাইদু আছে, চাইনিজ সার্চ ইঞ্জিন বাইদু। বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, চিনেন?
তো এগুলোতে কিন্তু মানুষ সার্চ করে। এখন সব থেকে বেশি সার্চ করে কোথায়? মজার বিষয় হচ্ছে যে এটা জানার জন্য আমরা কিন্তু গুগলে সার্চ করি, যে আমরা যদি লিখি যে হচ্ছে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন, SERCH ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখে যদি সার্চ করি, কোথায় সার্চ করি? ওই গুগলে সার্চ করি। গুগল কি বলবে? দুইবার, একবার নয় দুইবার অ্যান্সার দিচ্ছে। কয়বার? গুগল গুগল ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আরো অনেক আছে সার্চ ইঞ্জিন, যাই হোক গুগল হচ্ছে এক নম্বরে 91.58%, মানে 100%-এর মধ্যে এখন পর্যন্ত গুগলের মার্কেট মানে জনপ্রিয়তা 91.5। তার মানে গুগলের প্রোডাক্টই আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আমরা গুগল থেকে পাবো। তো চলেন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি। তো চলেন গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করার জন্য আপনাকে হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করবেন, সার্চ করার পরে ফাইন্ড ইউর ক্যাম্পেইনস কিওয়ার্ড উইথ কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাবেন। যদি এখানে আসে, যদি এরকম আসে, আপনি হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। হ্যাঁ, যে সাইন ইন, তো সাইন ইনে ক্লিক করার পরে কিছু ব্যাপার স্যাপার আপনাকে এখানে বলবে, যে এই যে দেখেন আমার কিন্তু সাইন ইন করা আছে, আপনাদের এরকম নাও আসতে পারে। তবে যাই আসুক না কেন আপনি নো নো ক্লিক করবেন। নো, এই দেখেন আমার কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসছে। আপনাদের কিন্তু এরকম আসবে না। আপনাদের কি রকম আসবে আমি দেখাই দিচ্ছি। একটা ইনকগনিটো মোডে যাই, বা অন্য একটা ইমেল দিয়ে দেখাই। হ্যাঁ, অন্য একটা ইমেল দিয়ে দেখাই আপনাদের কেমন আসতে পারে। এটা দিয়ে দেখাই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, তাহলে ক্লাসের কাজ ক্লাসেই সলভ হবে। প্র্যাকটিস করেন সকলেই। গুগল কিওয়ার্ড প্ল্যানে যাওয়ার পরে এইখানে যদি আপনারা যান, আমার সঙ্গে প্র্যাকটিস করলে অনেকগুলো বেনিফিট আছে, তার মধ্যে একটা বেনিফিট হচ্ছে প্রবলেমে পড়লে ক্লাসে সলভ হবে, তাই না? অন্য সময় কি আমাকে পাবেন বলেন? এই জন্য প্রবলেমে পড়লে এখানে ক্লাসে প্র্যাকটিস করেন। এখানে যাওয়ার পরে সাইন ইনে যদি ক্লিক করি, স্টার্ট ক্যাম্পেইন নাকি এরকম কিছু একটা আসার কথা। হ্যাঁ, এই যে এরকম আসবে। তো এইখানে আপনার হচ্ছে কিছু ইনফরমেশন চাইবে, আপনি ইনফরমেশন গুলা দিয়ে দিবেন। আর ট্রাই করবেন ওল্ড জিমেল অ্যাকাউন্ট ইউজ করার জন্য। ওল্ড জিমেল, পুরাতন জিমেল। এখানে আপনার এরকম যদি না চেয়ে যদি বলে যে কিছু ডকুমেন্টস মানে MCQ টাইপের কিছু বলে, যে আপনি হয় ইয়েস চাপেন অথবা নো চাপেন, তো সেক্ষেত্রে আপনি সবগুলোতে নো নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পরে আপনি যে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। এরকম ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে যাবেন। এই ডিসকভার নিউ কিওয়ার্ডস এখানে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে যে এইখানে আপনাকে সার্চ দিতে হবে আসলে আপনি কি চাচ্ছেন। সাপোজ মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে রিয়েল এস্টেট রিলেটেড একটা ভিডিও দিয়েছে, ওটাকে আপনাকে এসইও করতে হবে। তাহলে আপনাকে এমন কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে যেটা আসলে রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যায়। এখন আসেন, আমরা যে ভিডিওটা অপটিমাইজ করতেছি বা এসইও করব, ওইটাই কিন্তু আসলে রিয়েল এস্টেট রিলেটেড না, ওটা কি টেকনোলজি রিলেটেড। মেক মানি অনলাইন, তাই না? মেক মানি অনলাইনের উপরে। এখন মেক মানি অনলাইনের উপরে স্পেসিফিক ভাবে আমরা বলে দিয়েছি যে ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারবে ওই ওয়েবসাইটের মধ্যে, ওই ভিডিওর মধ্যে এই কন্টেন্টটা আছে। তো আমি এখানে ওকে মানে ওই কিওয়ার্ড প্ল্যানারকে একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড ইউজ করব, যেটা আসলে যেটার উপর বেচ করে ও আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিবে, ঠিক আছে? সেখান থেকে যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্পিটিশন অনেক কম, ওই সমস্ত কিওয়ার্ড আমাকে মানে আমাদেরকে বেছে নিতে হবে। তো চলেন আমি যদি এখানে লিখি যে ফ্রি ডোমেন এন্ড হোস্টিং,
ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। ঠিক আছে, আমি মনে করেন যে এইটাই সার্চ দিব, ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। এখন এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ আছে, তাহলে আমার যদি ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, তাহলে আমাকে কিন্তু এই বাংলাদেশটা ডিলিট করে দিয়ে এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চুজ করতে হবে। আমার ক্লায়েন্ট যদি জার্মানির হয়, আমাকে এখানে বাংলাদেশটা ডিলিট করে দিয়ে আমাকে জার্মানিটা সিলেক্ট করে দিতে হবে। তো কিভাবে করবেন? মনে করেন যে ক্লায়েন্টের কাজ করতেছি আমরা, তো আমি বাংলাদেশটা আমি ডিলিট করে দিলাম। আমার ফোকাসিং কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করার পরে যে টার্গেটে ক্লিক করব ও অল ইউএসএ কে চুজ করব। এখন বলেন তো দেখি, যদি জার্মানি হয় বা ইতালি হয় বা কানাডা হয়, আমরা চুজ করতে পারবো না? অবভিয়াসলি চুজ করতে পারবো। যে কান্ট্রি হোক না কেন আমরা কিন্তু এখান থেকে বেছে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, তো একটা দিয়ে দেখাই দিই, তারপরে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে এইখানে স্টার্ট উইথ এ ওয়েবসাইট নামে একটা সেকশন আছে। আমরা চাই ওয়েবসাইট থেকেও আমরা এই বিষয়গুলা মানে নিতে পারবো, তো আমি এটা এই দিকে যাচ্ছি না, আমি জাস্ট গেট রেজাল্টে এখন একটা ক্লিক করব। দেখেন 1305টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল। চিন্তা করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে প্রায় সহস্র হাজার কিওয়ার্ড আমাদের সামনে দৃশ্যমান, এবং যেগুলো থেকে আমরা কি করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমরা ভ্যালুয়েবল কিওয়ার্ড আমরা নিতে পারবো, যেটা দিয়ে আমরা হচ্ছে টাইটেল অপটিমাইজ করতে পারবো, আমরা কিওয়ার্ড অপটিমাইজ করতে পারবো। ক্লিয়ার? ওকে, এখন এইখানে দেখেন আমরা ইউনাইটেড স্টেটস চুজ করছি। এখন আপনি যদি বাংলাদেশের অডিয়েন্স নিয়ে ভিডিও মেক করেন আর আপনি চুজ করলেন ইউনাইটেড স্টেটস, তাহলে কি হবে বলেন তো? আরেকটা বিষয় ক্লিয়ার করি, মনে করেন আপনার ইউটিউবের ভিডিও আপনি বাংলায় কথা বলছেন, এখন আপনি যদি কান্ট্রি চুজ করেন ইউনাইটেড স্টেট, হবে? আপনি টাইটেল ডিসক্রিপশন ইংলিশ লিখছেন, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আপনার ভিডিও হচ্ছে বাংলা, এখন আপনি চুজ করছেন ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু করা যাবে না এরকম। আপনার ভিডিওর ভাষার উপরে আপনাকে দিতে হবে, এটা আমি জাস্ট ক্লায়েন্টের কাজের জন্য আমি মানে বুঝাচ্ছি আপনাদেরকে। এখন আমি যদি হচ্ছে এটাকে চেঞ্জ করে বাংলা করে দিই, আমার ভিডিওর ভাষা হচ্ছে বাংলা, ঠিক আছে, তাহলে আমি কিন্তু দেখা যাবে যে এখান থেকে আমি যদি কেটে দিলাম, সাপোজ ধরে নেন আমি যদি এখন বাংলা, যেহেতু আমার হচ্ছে আমি বাংলা, আমি কিন্তু মাল্টিপলও সিলেক্ট করতে পারবো, যে বাংলাদেশ কান্ট্রি দিলাম বাংলাদেশ। তারপরে কলকাতা আছে, তাই না? কলকাতায় আমাদের বেঙ্গলি ভাষার মানুষ আছে, এই যে বেঙ্গলি টার্গেট করতে পারি আমরা। তো বাংলা ভাষায় কথা বলে আরো অনেক কান্ট্রি আছে। যেমন আমরা যদি এখানে লিখি যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি, বেঙ্গলি, লিস্ট অফ, লিস্ট অফ কান্ট্রি টু ইউজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, বেঙ্গলি। কোন কোন ভাষায়, মানে মানে ভাষা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। উইকিপিডিয়াতে আমাদের জন্য রেজাল্ট আছে, উইকিপিডিয়া থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তারপরে চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে আছে, ওয়েস্ট বেঙ্গল এন্ড ত্রিপুরাতে আছে, ইউনাইটেড কিংডমেও আছে, ইউনাইটেড স্টেটে আছে, মানে এগুলোতে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ আছে। কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, সৌদি আরবিয়াতে আছে। ঠিক আছে, এটা চ্যাট জিপিটি থেকে আবার আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু স্পেসিফিক ভাবে যেমন মানে বাংলায় কথা বলে এমন কিছু দরকার আমাদের। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ত্রিপুরা দেখি উইকিপিডিয়া কি বলে। তো বেসিক্যালি এখানে দেখি হচ্ছে বাংলাদেশ প্রাচীন, প্রাচীন যুগ, মধ্যযুগে চলে গেছি আমরা, আধুনিক ভাষা আন্দোলন, ভারত। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট এখানে আসে না মেবি। লিস্ট অফ কান্ট্রি ইউজ টু ইউজ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কান্ট্রি লিস্ট, এই যে এখানে আছে ইন্ডিয়া,
ত্রিপুরা এখানে থাকার কথা। না, আসবে আসবে, আসার কথা। আচ্ছা, যাই হোক, মেইনলি হচ্ছে আমরা কিন্তু টার্গেট করি কি, মানে বাংলা ভাষায় কথা বলতে কি মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ, আমাদের যে 18 কোটি জনগণ, ইচ্ছা করলে কিন্তু আমরা যদি এসইও ঠিকভাবে করতে পারি, এই 18 কোটি জনগণ কি কম? আমরা কলকাতা থেকে অডিয়েন্স নিয়ে আসতে পারি। তো ধরে নেন আমরা হচ্ছে এইভাবে মাল্টিপল কান্ট্রি চুজ করতে পারি, হ্যাঁ। ঠিক আছে, কলকাতা ধরলাম, বাংলাদেশ ধরলাম। তো এই দুইটা ধরেই সমস্যা নেই, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। কারণ বাংলায় কলকাতায় যা লিখে সার্চ করে, ওই যারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু ওই সমস্ত কান্ট্রিতে ওই ওই কিওয়ার্ড গুলো লিখেও কিন্তু সার্চ করে। এটা নর্মাল, ইউজুয়াল, এটা কিন্তু বাস্তবতা। ওকে, তো আমরা হচ্ছে সেভে ক্লিক করি। তো সেভে ক্লিক করার সঙ্গে দেখেন এখানে প্রায় 1328টা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া দিছে ওরা, বাংলাদেশ এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গলের উপরে। এখানে রিফাইন্ড কিওয়ার্ডস এটা কেটে দেয়। এখান থেকে দেখেন ইন্ডিয়া, এই যে এখানে গুগল আছে না, এই সেকশনে গুগল আছে না, আপনি এখানে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল অ্যান্ড সার্চ পার্টনার নামে একটা অপশন আছে, দেখা যায়। গুগল অ্যান্ড সার্চ পার্টনার এটা চুজ করবেন। 1328টা কিওয়ার্ড আমরা পেয়েছি। ওকে, এখন আমরা এই যে বাংলাদেশ এবং হচ্ছে কলকাতায় সার্চ হয় এরকম কিছু ভ্যালুয়েবল কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখন আমরা এগুলো কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা ডাউনলোডের অপশন পাবেন, এই যে এখানে এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া, সেখানে ক্লিক করবেন। গুগল শিট আপনি ক্লিক করবেন। এখানে একটা নাম দেন। সাপোজ মনে করেন যে আমরা নাম দিলাম হচ্ছে ইউটিউব এসইও। ডাউনলোডে ক্লিক করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে ও হচ্ছে রিপোর্টটা কি করবে, রেডি করবে। এই কিওয়ার্ড গুলা, যে কিওয়ার্ড গুলা যে হয়ে গেছে, ওপেন শিটে ক্লিক করবে। এই যে দেখেন একটা তথ্য সমৃদ্ধ বিশাল একটা হচ্ছে রিপোর্ট, যেখানে অজস্র সহস্র কিওয়ার্ডের সাম্রাজ্য, হ্যাঁ। এখান থেকে আমরা কিন্তু সবগুলো কিওয়ার্ড নিতে পারবো না, মানে নেওয়া যাবে না। ঠিক আছে, আমাদেরকে বেসে বেসে কম্পিটিশন, লো কম্পিটিশনের কিওয়ার্ড আমাদেরকে নিতে হবে। এখানে যে কম্পিটিশনটা বলতেছে এটা কিন্তু ব্যাকডেটেড, এটা আপডেট করে নাই গুগল। একটা জিনিস কি, এটা আসলে আপডেট করে, এই জিনিসগুলো আপডেট একটু কম হয়। ঠিক আছে, আপনারা যেটা করবেন, কম্পিটিশনটা আপনাকে কিন্তু ম্যানুয়ালি আপনাকে হচ্ছে চেক করে দেখতে হবে যে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন। ঠিক আছে, এখন এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এখানে অনেকগুলো বিষয় পাবেন, তার মধ্যে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এটা কি বুঝেন? এটা হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। যে আমরা যে কান্ট্রি দুইটা চুজ করছি, ওই কান্ট্রি গুলাতে এই কিওয়ার্ড লিখে মাসে প্রায় 5,000 মানুষ কি করে, এটা কিন্তু 5,000 এর কম বেশি হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, যে সম্ভাবনা বেশি 5,000। 5,000-এর মতো মানুষ কি করে, একক দশক শতক মান্থলি সার্চ করে, তার মানে এইটার সার্চ ভলিউম অনেক হাই। আমাদেরকে এরকম হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড বেছে নিতে হবে। ক্লিয়ার? আরেকটা বিষয় খুঁজতে হবে, শুধু হাই সার্চ ভলিউম না, আমাদেরকে কম্পিটিশন হচ্ছে লো। কম্পিটিশন কি, লো। লো কম্পিটিশনের কিওয়ার্ড চুজ করতে হবে। এই দুটা বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে। একটা হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম, আমি কালার করে দিচ্ছি এটাকে। আরেকটা হচ্ছে লো কম্পিটিশন। এই দুটাকে চুজ করে মূলত আমরা হচ্ছে আগাবো। এখন এখানে কিছু কিছু কিওয়ার্ড পাবেন, দেখেন
5,000, তারপরে 50টা, 500টা, তারপরে দেখেন 5,000 আছে অনেকগুলো, তাই না? 5,000 আমরা ট্রাই করব হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন এরকম কিওয়ার্ড বেছে নেওয়ার জন্য। হাই সার্চ ভলিউম, ঠিক আছে, লো কম্পিটিশন। ওকে, তো চলেন আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড খোঁজার ট্রাই করি, আমরা ওই উপর থেকে ট্রাই করি। যেমন হচ্ছে এখানে মিডিয়াম, মিডিয়াম এই যে লো, ওয়েব হোস্টিং ফ্রি, এটা একটা কিওয়ার্ড যেটা হচ্ছে 5,000 সার্চ হয়। ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং, এটা মিডিয়াম, মিডিয়াম নেওয়া যায় কিন্তু ট্রাই করবো লো। তারপরে ফ্রি ওয়েবসাইট হোস্টিং এন্ড ডোমেইন, ফ্রি ওয়েব হোস্টিং সাইট, এই যে দেখেন একটা পাইছি, ফ্রি ওয়েব হোস্টিং সাইট যেটার সার্চ ভলিউম কি অনেক বেশি কিন্তু কম্পিটিশন অনেক লো। তাহলে ফ্রি ওয়েব হোস্টিং সাইট এটা আমাদের টাইটেলে রাখলে আমরা একটা ভালো কিওয়ার্ড আমরা কিন্তু আমরা পেতে পারি। হ্যাঁ, তারপরে আরো দেখেন ফ্রি ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন, ফ্রি ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন, এটাও মিডিয়াম। তো লোটা নিয়েই কাজ করি, ফ্রি ওয়েব হোস্টিং সাইটস। তো এটা আমি যদি কপি করি, এটা কপি করলাম। এখন ফ্রি ওয়েব হোস্টিং সাইটস, এটা আমরা হচ্ছে এইচ রেপ দিয়ে চেক করে দেখবো। এইচ রেপ নামে একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, এইচ রেপস। এটা যদিও প্রিমিয়াম কিন্তু ফ্রিতেই এটা আপনাদের হচ্ছে কিছু মানে ফিচার ইউজ করতে দেয়। আপনি জাস্ট কিওয়ার্ডটা এখানে লেখেন, টাইপ করেন, আপনি ইউটিউবটা চুজ করবেন এখান থেকে, এখান থেকে ইউটিউবটা চুজ করবেন। আর এখানে মনে হয় আপনার হচ্ছে বাংলাদেশটা মনে হয় নাই, আমি তারপরে চেক করে দেখি। তো বাংলাদেশ নিয়ে আসলে কম কাজ করা হয়, তো তারপর আমরা চেক করে দেখি যে বাংলাদেশ আছে কিনা। আছে, বাংলাদেশ আছে। এখানে মাল্টিপলটা চুজ করা যাবে না, ঠিক আছে। তো ধরে নেন যদি হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ করতাম, যদি আমরা ক্লায়েন্টের কাজ করতাম তো সেক্ষেত্রে আমরা কি দিব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যদি সেটা, যদি ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হয়। তো আমরা ইউনাইটেড স্টেটস কোথায়, যে ইউনাইটেড স্টেটস দিলাম। এটাও দেখার দরকার আছে কারণ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজের জন্য নয়, আমাদের ক্লায়েন্টের জন্য। ধরেন ফ্রি ওয়েস্টিং সাইটস, এটা লিখে আমরা যদি সার্চ করি, তাহলে এই স্রেপ হচ্ছে আপডেটেড ডাটা দিবে আমাদেরকে, যে এই কিওয়ার্ডটা কতটা হচ্ছে মানে নেওয়া যায়। বেস্ট ফ্রি, দেখেন আমরা লিখেছিলাম ফ্রি ওয়েব হোস্টিং সাইটস, এটা লিখে সার্চ করছিলাম। তো এখানে বেস্ট ফ্রি ওয়েব হোস্টিং সাইটস, এটার সার্চ ভলিউম ওরা বলতেছে যে 100 নিচে, এগুলো 100 নিচে, ঠিক আছে। তো এই দেখেন আরো কিছু কিওয়ার্ড আমরা পেলাম, টপ ফ্রি ওয়েব হোস্টিং সাইট, ফ্রি ওয়েব হোস্টিং সাইটস, কম্পেয়ার ফ্রি ওয়েব হোস্টিং সাইটস। তার মানে দেখেন এসরেপের যে বিষয়টা, এসরেপ যে টুলস গুলো আমাদেরকে মানে যে ডাটা গুলো দিল, এখান থেকে আমাদের আইডিয়া পেলাম আসলে এটার সার্চ ভলিউমটা মানে গুগলের থেকে একটু তারতম্য মোটামুটি ভালোই। তো এই এসরেপের যে রেজাল্টটাকে যে ফেলে দেওয়ার মতো বিষয়টা এমন নয়, এখান থেকে আপনারা প্রিমিয়াম কিছু পাবেন, তবে মাঝে মাঝে এটা কিছু মানে রেজাল্টের কিছু তারতম্য ঘটে যেটা আসলে আনএক্সপেক্টেড, ঠিক আছে। আমরা ধরে নেন এখানে ওই যে কিওয়ার্ডটা আমরা বেছে নিয়েছি, ওই কিওয়ার্ডের উপর বেস করে আরো ভেরিয়েশন নিতে পারবো। ভেরিয়েশন বলতে কি, যে ওইটার উপরে বেস করে আরো কিওয়ার্ড দরকার হতে পারে আমাদের, সেটার উপর বেস করে আমরা কিন্তু কিওয়ার্ড আমরা পেতে পারি। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমি যদি কিওয়ার্ড প্ল্যানারটা আরো এক্সপ্লোর করি, আরেকটা ট্যাব নিলাম, যে তাকে আমি বললাম যে তুমি এইটার উপরেই কি করো, এই যে ফ্রি ওয়েবস্টিং সাইট, এটা হাইট, এখান থেকে আমরা মনে করেন যে গেট রেজাল্টে ক্লিক করবো। তো দেখেন এখানে কিন্তু আসলে ওই ফ্রি ওয়েব হোস্টিং সাইট ওটার উপর বেস করে আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড কিন্তু ও সাজেস্ট করতেছে, ঠিক আছে। তো এটা এখান থেকে আপনারা আবার ডাউনলোড করবেন, করে এখান থেকে বেস্ট কিছু কিওয়ার্ড আপনারা বের করার ট্রাই করবেন। তো ধরে নেন আমরা যেটা বের করছি যে ফ্রি ওয়েব হোস্টিং সাইট, এটার সার্চ ভলিউম 5,000 এবং কম্পিটিশন লো। তো এটা আমরা নিলাম, এই কিওয়ার্ডটাই নিলাম।
এখন আমরা যে চ্যাট জিপিটি থেকে যে টাইটেল গুলা কিওয়ার্ডটা নিয়ে আমরা একটা কাজ করি, আহ, এখানে একটা ইয়ে করি, কিওয়ার্ডটা এখানে থাকলো না, এখানে একটা ট্যাব ওপেন করি, যে প্লাস, এখানে একটা ট্যাব ওপেন করলাম। তো আমাদের মনে করেন যে একটা কিওয়ার্ড আমরা হচ্ছে নিয়েছি, এটার কাজটা পরে দেখাচ্ছি। এই কিওয়ার্ডের উপর বেস করে কি করব আমরা এখন, আমরা একটা টাইটেল লিখবো। ধরে নেন চ্যাট জিপিটি আমাদেরকে যে টাইটেল গুলো নিয়েছে সবগুলো টাইটেল কপি করি, একটু ছোট করে দিই। তো এখানে যে হচ্ছে টাইটেল গুলো আছে, এখানে টাইটেল গুলো থেকে আমরা একটা বেস্ট টাইটেল বেছে নিব এবং ওইটাকে অপটিমাইজ করব। Unlock free domain and hosting, a step-by-step guide. Top method to secure free domain and hosting in 2024. Zero cost domain and hosting beginners tutorial. How to get a free domain and hosting without hidden fees. Unlimited guide to free domain and hosting for your website. Free domain and hosting, my proven strategies revealed. No cost, free domain and hosting to trusted proven and tips. এটাও দেয়া যায়, এই টাইটেলটাও সুন্দর। How to obtain free domain and hosting option, what you need to know. Website creation on a budget, free domain and hosting guide. Secret to getting free domain hosting and hosting for your project. এটা লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা অনেক ভালো, হ্যাঁ এটাও ইফেক্টিভ হতে পারে। হাউ আই গেট মাই ডোমেন এন্ড হোস্টিং ফর ফ্রি মাই এক্সপিরিয়েন্স। তো আমাদের এখানে দুইটা হচ্ছে ভালো লাগছে, একটা হচ্ছে এটা, এটা একটা হচ্ছে এই যে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড আপনাদেরকে হচ্ছে মানে ভিডিওটাকে র্যাঙ্ক করাইতে অনেক, মানে এটার কম্পিটিশন অনেক লো হয়, তো তো সেক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। আর এখানে আমাদের একটা ফোকাস করতে হবে এই যে ফ্রি ওয়েব হোস্টিং সাইট, এইটাকে রাখতে হবে। তো দেখেন, সিক্রেট টু গেটিং ফ্রি ডোমেন এন্ড হোস্টিং ফর ইউর প্রজেক্ট, আমরা এটাও ইউজ করতে পারি। ফ্রি ডোমেন এন্ড হোস্টিং 2024, ট্রাস্টেড প্রোভাইডার্স এন্ড টিপস। আমরা যদি একটা কাজ করি, কম্বিনেশন করি, আমরা এখানে একটা পাইপলাইন দিলাম, ধরেন এখানে একটা পাইপলাইন দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে ফ্রি ওয়েব হোস্টিং সাইট এটাও রাখলাম আমাদের হচ্ছে টাইটেলের মধ্যে, এখানেও একটা পাইপলাইন দিলাম। পাইপলাইন তো দিতে পারেন নাকি, শিফট চেপে ধরে আপনার ইন্টারের পাশে যে দেখবেন যে হচ্ছে আহ এটাকে বলে হচ্ছে স্ল্যাশ, অথবা যেখানে বাংলায় হচ্ছে খণ্ডত্ব বিসর্গ থাকে ওখানে প্রেস করলেই পাইপলাইন হয়, হ্যাঁ। না দিতে পারলে আমাকে বলবেন, আমি শেখাই দিব। এটা একটা অ্যাড করলাম। আর এইটাকে আমরা যদি শেষের দিকে রাখি, মোটামুটি আমাদের একটা লম্বা কি হলো, একটা হচ্ছে টাইটেল জেনারেট হলো। এখন এই টাইটেলের মধ্যে 100টা ক্যারেক্টারের আবার বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে ফ্রি ডোমেন আমি কিন্তু তিনটারে কাস্টমাইজ করে একটা টাইটেল বানাইলাম, আপনাদেরকে এরকম কাস্টমাইজ করে একটা টাইটেল, ইউনিক টাইটেল বানানোর ট্রাই করতে হবে। এখন দেখেন, ফ্রি ডোমেন এন্ড হোস্টিং 2024, আমি যদি ফুল টাইটেলটা কপি করে ইউটিউবে যাই, আমাদের টাইটেলের মতো ভিডিও আছে কিনা একটু চেক করবো আমরা। এবং এখানে কিন্তু হচ্ছে একটা কাজ করবেন, যখন সার্চ করবেন ইনকগনিটো মোড ইউজ করবেন। ইনকগনিটো ইনকগনিটো মোডে গিয়ে সার্চ করার পরে ইউটিউবে যাবেন। ইনকগনিটো মোডে যাওয়ার পরে সাইন ইন করতে বলে, সাইন ইন করতে বলে কি, পাসওয়ার্ড কি মনে আছে আমার, দেখি। গ্যালাক্সি A30। ওকে, 1 মিনিট। হ্যাঁ, সাইন ইন করে নেবেন, সমস্যা নেই। ইনকগনিটো মোড কেন কেন ইউজ করবেন একটু বলি। আপনারা যখন ব্রাউজার ইউজ করেন তখন সেই ব্রাউজারের হিস্টোরি, তারপরে কুকি,
এরকম কিছু ফাইল মানে যোগ হয়, যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করেন ওই কুকির উপর বেস করে গুগল আপনাকে রেজাল্ট শো করে। কিন্তু যখন আপনি হচ্ছে ইনকগনিটো মোডে যাবেন, তখন কোনো হিস্টোরি বা কুকির উপর বেস করে আপনাকে কোনো রেজাল্ট দিবে না ওরা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ইউটিউবে যাওয়ার পরে আমরা হচ্ছে ইনকগনিটো মোডে আমরা ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। দেখেন, হাউ টু গেট ফ্রি হোস্টিং এন্ড ডোমেইন ফর ওয়ার্ডপ্রেস 2024, আনলিমিটেড ফ্রি হোস্টিং ফর লাইফ টাইম। লাইফ টাইমের জন্য, দেখেন এখান থেকে লাইফ টাইমের জন্য ও দিচ্ছে, তার মানে আমাদের ওই কিওয়ার্ডের ওপর বেস করে কিন্তু কোনো ধরনের ভিডিও হয়নি। যেমন এখানে হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট 2024, গেট ফ্রি হোস্টিং এন্ড ডোমেইন ফর ওয়ার্ডপ্রেস, ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং আছে, কিন্তু আমাদের মতো করে নাই। তার মানে আমাদের টাইটেলটা একদম ইউনিক হয়েছে। আমরা কিন্তু চেক করবো যে আসলে আমাদের টাইটেলটা কতটা ইউনিক হয়েছে। ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং 2024, ফ্রি ওয়েব হোস্টিং সাইট। হ্যাঁ, আমরা চাইলে এটাকে হচ্ছে এভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। সিক্রেট টু গেটিং ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং ফর ইউর প্রজেক্ট, গেটিং সিক্রেট টু গেটিং ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং ফর ইউর। এখানে একটা জিনিস আমরা অ্যাড করি, ওয়ার্ডপ্রেসটা অ্যাড করতে পারি। কারণ আমরা হচ্ছে ওখান থেকে আইডিয়া জেনারেট করলাম যে আসলে ওয়ার্ডপ্রেসের জন্য অনেকে কিন্তু খুঁজে যে ওয়ার্ডপ্রেসের জন্য ভালো মানের ইয়া। এখন কথা হচ্ছে যে এটা যে আমরা লিখলাম, এটার ক্যারেক্টার কতগুলো হলো? 100টার তো বেশি হচ্ছে গুগল সাপোর্ট করে না। তো আমরা একটা ক্যারেক্টার কাউন্টার নামে একটা হচ্ছে অনলাইন একটা টুলস আছে, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারি। এগুলোর অসংখ্য মেথড আছে। 100 সরি, এটা অন্য একটা বিষয়। এটা কি চলে আসলো? আচ্ছা, এটা কেটে দেই, এটা আমরা কপি করি। 126টা হয়ে গেছে, তার মানে আমাদেরকে আরো ছোট করতে হবে। এখন আসেন আমরা এটাকে আরেকটু অপটিমাইজ করতে হবে, ছোট করতে হবে। ওকে, তাহলে এটাকে ছোট করার জন্য আমরা ইচ্ছা করলে ফ্রি শব্দটা একবার ইউজ করছি, ফ্রি ওয়েব হোস্টিং সাইট, ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং 2024, ফ্রি ডোমেইন ওয়েব, ফ্রি ওয়েব হোস্টিং সাইট। যেহেতু এটা হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি, আমরা ওয়েব হোস্টিং সাইট, এই ডোমেইন এন্ড হোস্টিং এর জায়গায় ডোমেইন এন্ড হোস্টিং এটা আমরা হচ্ছে কেটে দিব, দিয়ে ওয়েব হোস্টিং সাইটস এটা আমরা এখানে দিব, যে ওয়েব হোস্টিং এই শব্দটা আমরা এখানে, এই কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। সাইটস শুধু তার সামনে পিছনে, মানে গুগল কিন্তু এরকম ন্যাচারাল বিষয়টা পছন্দ করে। ঠিক আছে, সাইটস ইন 2024 সালে। ঠিক আছে, আমরা দিতে পারি যে ফ্রি ওয়েব হোস্টিং সাইটস। এখন দেখেন, এই যে ফ্রি ওয়েব হোস্টিং সাইটস এটা লিখে কিন্তু সার্চ হয়, তার মানে এটা এখানে এখন এখানে রাখার কোনো দরকার নাই। কারণ এই যে লম্বা যে কিওয়ার্ডটা আছে এর ভিতরেই কিন্তু কি আছে, ফ্রি ওয়েব হোস্টিং সাইটস কিন্তু আছে। ঠিক আছে, বোঝা যায়? ইন 2004 আমি এখানে দেই হচ্ছে ফর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটাকে নতুন করে এখানে আর লেখার দরকার নেই, যদি আমি ওইখানে ওয়ার্ডপ্রেসটা অ্যাড করি। ফর ইওর প্রজেক্ট এখানে থাকলো। একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে থাকলো, তার সঙ্গে ইন 2024 ফর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর জন্য তুমি চাইলে কি করতে পারো, হোস্টিংটা এখান থেকে নিতে পারো। সিক্রেটস টু গেটিং ফ্রি ডোমেইন, এই যে গেটিং ফ্রি শব্দটা এখানে আর ইউজ করব না, বারবার ইউজ করলে একটু অড লাগে। হ্যাঁ, আমরা এখানে দেব হচ্ছে গেটিং ডোমেইন এন্ড হোস্টিং ফর ইওর প্রজেক্ট। এখন কিন্তু ঠিক আছে। এখন যদি আমি যদি হচ্ছে এটা যদি কি করি, কপি করি, কপি করার পরে আমি যদি এখানে দেই 102টা, আমার মনে হয় 102টা যখন আমরা হচ্ছে আপলোড করব ভিডিও,
তো সেক্ষেত্রে এটা কমে যাবে, 102টা তো 100টা করতে হবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা এখানে আর কি কমানো যায়? সিক্রেটস, টিপস টু গেটিং, এখানে সিক্রেটস এর জায়গায় আমরা একটা কাজ করি, আমাদের হচ্ছে টিপস, টিপস টু গেটিং ডোমেন এন্ড হোস্টিং ফর ইউর প্রজেক্ট। ওকে, ফ্রি ওয়েব হোস্টিং সাইটস ইন 2024 ফর ওয়ার্ডপ্রেস, টিপস টু গেটিং। আমার মনে হয় এখন 100 এর নিচে হয়ে গেছে। ইউটিউব এসইও কিন্তু এত সহজ না, আপনাকে সময় স্পেন্ড করতে হবে, টাইম দিতে হবে, ঠিক আছে? এভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনাকে কিওয়ার্ড বেছে নিতে হবে, ঠিক আছে? মাস্ট বি। ওকে, দেখেন তাহলে আমরা কি করলাম, আমরা একটা সুন্দর ইউনিক টাইটেল কিন্তু আমাদের হয়ে গেল, যেটা হচ্ছে 99টা ক্যারেক্টার। এখন আমরা চাইলে এই যে টাইটেলটা, এটা আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে সার্চ করে দেখবো যে আমাদের মতো করে টাইটেল কেউ অলরেডি ভিডিও পাবলিশ করছে কিনা। হাউ টু ক্রিয়েট ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, না আমাদের মতো করে হাউ টু গেট ফর ওয়ার্ডপ্রেস 2024, না মিল আছে, আমাদেরটাতে অনেক মিল আছে। নিউ মেথড, ঠিক আছে, আমাদেরটাতে কি আছে, অনেক পার্থক্য আছে, তার মানে ওরকম করে নাই খুব একটা, ঠিক আছে? এখন আসেন, আমাদের টাইটেল রেডি। এখন এই টাইটেলের উপর বেস করে আমাদের কি দরকার, একটা প্রফেশনাল ডিসক্রিপশন দরকার। এটার জন্য আমরা খুব ইজিলি কি করব, চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি কে বলবো যে হেই চ্যাট জিপিটি, প্লিজ রাইট রাইট এ প্রফেশনাল প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি, FRIENDLY, এসইও ফ্রেন্ডলি বললে ও বুঝবে। রাইট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন, ও কিন্তু বলে দিতে হবে যে কিসের ডিসক্রিপশন, ইউটিউব ভিডিও ডিসক্রিপশন অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দিস টপিক। এই টপিকের উপরে তুমি কি করো, আমাকে একটা খুব সুন্দর করে এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন লিখে দাও। তো আমি মনে করেন যে এটাকে ডাবল কোয়াটেশনে রাখলাম। এইটা জাস্ট আমি কি করব, চ্যাট জিপিটি কে পেস্ট করে দিব। কোথায়, এই যে এখানে। দেখেন অ্যাবসলিউটলি ও কিন্তু লিখে দিচ্ছে আমাদেরকে, ও কিন্তু জানে যে কিভাবে লিখতে হয় ডিসক্রিপশন। দেখছেন, একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিচ্ছে, একটা প্রফেশনাল ফরম্যাট, এবং সেটা কি কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিট হয় নাই মনে হয়, আমাদের ইয়ে রেডি। এখন আপনারা যদি চিন্তা করেন যে ডিসক্রিপশন আপনি আরো লং করবেন, ওকে যদি লেখেন কন্টিনিউ, এখানে যদি কন্টিনিউ লেখেন ও কিন্তু আরো লং করে দিবে। আপনি বলে যে মেক ইট মোর লং, সে আপনাকে আরো লং ডিসক্রিপশন লিখে দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো কিন্তু এভাবে ধরে ধরে আপনাদেরকে কোনো ট্রেনার বা মেন্টর দেখাবে না, এত টাইম নেই কারো। আর আমি ট্রাই করি যেটা জিনিস শেখাচ্ছি সেটা নারী ভুড়ি নক্ষত্র সময় আপনাদের জানার দরকার আছে, এবং কাজ করার সময় আপনাদের যেন মানে একটা দুর্বল স্টুডেন্টের জন্য কাজ করতে পারে। ইংলিশে যারা বেসিক জানা আছে তারাও কিন্তু এইভাবে ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে নিতে পারবে। কিন্তু আমরা এই ডিসক্রিপশনটা, আমরা যারা ইংলিশে একটু ভালো তারা কিন্তু আমরা সরাসরি এটা দিব না, আমরা এটাকে একটু কাস্টমাইজ করবো, একটু নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করার ট্রাই করবো। তো চলেন আমরা যে এটা কপি করি, কপি করার পরে এটা দেখতে কেমন হলো, এটার জন্য আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা গুগল ডক্স নেই, আমরা যাই হচ্ছে ডক্স ডট গুগল ডক্স.গুগল.com, এখানে যাব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। একটা গুগল ডক্স ফাইল নিব, মিটিং নোটস, এখানে আমাদের যে ডিসক্রিপশনে সেটা পেস্ট করে দিব। এখান থেকে কিছু অপ্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা ডিলিট করে দেব, এগুলো থাকবে। অ্যাবসলিউটলি এটাও অপ্রয়োজনীয়, এটা থাকবে, ঠিক আছে?
এখন এইখানে দেখেন, এখানে আপনার যদি কোনো গ্রামার ইরর থাকে, যে চ্যাপ্টার গুলো আছে না, এগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে না, এটা কিন্তু অপ্রয়োজনীয়। হ্যাঁ, চ্যাপ্টারটা এটা গুগল অটোমেটিক ক্রিয়েট করে দেয়। এখন এইখানে দেখেন, টপ ফ্রি হোস্টিং প্রোভাইড ফিচার ইনফিনিটি প্রো, বাই হোস্ট, এখানে আরো কিছু রিসোর্স এখানে দেয়া আছে। এটা দিলে কি হবে, এটা দিলে হচ্ছে অডিয়েন্স, আমরা যেমন প্যান্থিয়নটা কিন্তু এখানে দেইনি, আমরা কিন্তু মানে আমাদের অডিয়েন্স যাতে আসলে এখান থেকে কিছু ইনফরমেশন পায়, এটা ট্রাই করবো। ফ্রি হোস্টিং মানে আরো কিছু সাইট আছে, যেমন এখানে ও অটোমেটিক দিয়ে দিচ্ছে, তো আমি এখানে আমার প্যান্থিয়নটা দিতে কোনো সমস্যা আছে? আমি প্যান্থিয়ন, প্যান্থিয়ন, ঠিক আছে, এই সাইটগুলো থেকে ফ্রিতে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার সেবা, হোয়াই চুজ ফ্রি হোস্টিং, এটা একটা ব্যাপার সেবা থাকবে। ইন দিস ভিডিও ইউ উইল লার্ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কিওয়ার্ডের উপর বেস করে ও একটা ডিসক্রিপশন লিখছে, এবং আমাদের যে কিওয়ার্ডটা, মেন যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে এটা। এই কিওয়ার্ডটা আপনি ট্রাই করবেন, আপনার যে টাইটেলটা, এই টাইটেলটা আমি উপরে মানে উপরে রাখতেছি, ডিসক্রিপশনের উপরে রাখতেছি, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটাকে আমি হচ্ছে হেডিং এর মধ্যে রাখবো। হ্যাঁ, হেডিং 1 অ্যাপ্লাই, এটা একটু বড় হয়ে গেল, বড়ই করতে চাইছি, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের টাইটেল, একটু ছোট করে দিই এটাকে। আচ্ছা, এরকম থাক। ওকে, তার মানে আমাদের টাইটেল রেডি, আমাদের হচ্ছে ডিসক্রিপশন রেডি। ওকে, এখন এই যে টাইটেলটার যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করছি, ফ্রি ওয়েস্টিং সাইটস ইন 2024 ফর ওয়ার্ডপ্রেস, ট্রাই করবো এই ধরনের একটা সেন্টেন্স এখানে, মানে মিনিমাম হচ্ছে রাখার জন্য। মিনিমাম আমাদের যদি যদি এটা লেন্থ হয়, আমি একটা লেন্থ আমি আপনাদেরকে বলি, একটা রেশিও বলি, যদি আপনার ডিসক্রিপশনটা হচ্ছে 500 ক্যারেক্টারের বা 500 ওয়ার্ডের হয়, ঠিক আছে, 500 ওয়ার্ডের হয়, তাহলে ট্রাই করবেন আপনার যে ফোকাস কিওয়ার্ড, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা মিনিমাম হচ্ছে আপনার 2 থেকে 3 বার ইউজ করতে, এটা লিখে নিতে পারেন। আবার বলতেছি, যদি 500টা ওয়ার্ড হয় ডিসক্রিপশনে, সেক্ষেত্রে আপনার ফোকাস কিওয়ার্ড বা যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন আপনার ভিডিওটাকে, বা যে টাইটেলের উপর বেস করে, আপনি মিনিমাম 2 থেকে 3 বার ইউজ করা ট্রাই করবেন, সেটা ন্যাচারালি। আচ্ছা, এবার বলেন তো দেখি, যদি ডিসক্রিপশনটা 1000 ওয়ার্ডের হয়, তাহলে কতবার ইউজ করবেন? এটাকে বলা হয় কিওয়ার্ড ডেন্সিটি। যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে কতবার ইউজ করবেন বলেন তো দেখি? কতবার ইউজ করবেন বলেন, যদি সেটা 1000 ওয়ার্ডের হয়? 4 বার। 4 বার, 4 থেকে 5 বার, 4 থেকে 5 বার ইউজ করার ট্রাই করবেন। হ্যাঁ, এবং সেটা ন্যাচারাল, 4 থেকে 5 বার ন্যাচারালি, মানে দ্বিগুণ তিনগুণ না। মানে সহজ কথা হচ্ছে, আপনার এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যে দ্বিগুণ তিনগুণ বলতেছেন, এখন আপনাকে যদি বলি যে আমার হচ্ছে ওয়ার্ড, মানে এই ওয়ার্ড যদি হয় মনে করেন যে 2000 ওয়ার্ডের, তাহলে ফোকাস কিওয়ার্ড কতবার ইউজ করবে? আমি কোনো রেশিও মানে কোনো পার্সেন্টেজের দিকে না গিয়ে একটা সহজ ভাবে বোঝানোর ট্রাই করতে, যাতে মস্তিষ্কে দীর্ঘদিন যাবত ধারণ করতে পারে। পার্সেন্টেজ বললে তো আপনাকে ক্যালকুলেট করতে হবে। 500টা যদি ওয়ার্ড হয়, সেক্ষেত্রে 2 বার, 2 থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 বার ইউজ করতে পারবেন। আর 1000টা যদি হয়, তাহলে সেক্ষেত্রে 4 বার। আর যদি আপনার হচ্ছে 2000 হয়, তাহলে ট্রাই করবেন 5 থেকে 7 বার, এরকম লিখে নিতে পারেন, 5 থেকে 7 বার। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসেন, আমাদের যে কিওয়ার্ড, আমাদের যে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটাতে আরো কিছু কাজ আছে আমাদের, এবং কিওয়ার্ড ডেন্সিটিটা আমাদের কিন্তু প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে দেখেন, ওয়েব হোস্টিং সাইটস ফর ওয়ার্ডপ্রেস ইন 2024, চ্যাট জিপিটি জানে কিওয়ার্ড ডেন্সিটির সম্বন্ধে, দেখেন ও কতটা স্মার্ট, কতবার ব্যবহার করা হয়েছে। আমি যদি এটা যদি একটু একটু ইয়া করি, এই কিওয়ার্ডটা কতবার ব্যবহার করা হয়েছে খেয়াল করেন। কন্ট্রোল এফ সাব দিব, দেওয়ার পর ওই কিওয়ার্ডটা দিব,
অলরেডি দেখেন একবার এটা টাইটেলে তো ব্যবহার করছি, দুইবার, তিনবার, অলরেডি তিনবার ব্যবহার হয়ে গেছে। দেখছেন চ্যাট জিপিটির কাণ্ডকীর্তি দেখেন। এখন আমরা হচ্ছে এটা কপি করে দেখবো যে এখানে আসলে টাইটেলেরটা বাদ দেন, তারপরে দুইটা হয়েছে, এখানে কতগুলো ওয়ার্ড আছে এটা এখন আমরা কাউন্ট করবো। ওয়ার্ড কাউন্ট করার জন্য আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্টারে যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কাউন্ট করি। আরে কই গেলাম, ওয়ার্ড আছে আপনার মাত্র 223টা। 223টা ওয়ার্ডের মধ্যে আমরা দুইবার ইউজ করছি, আর বেশি ইউজ করা যাবে না। যাবে? যদি অনেকে বেশি ইউজ করে, সে কি মানে ভালো কিছু হবে কি তার ওই ভিডিও দিয়ে? না, ভালো কিছু হবে না। এটা কিন্তু খুব খারাপ। এটা হচ্ছে গুগলকে ফোর্স করা হয়। গুগল যখন দেখবে যে গুগলকে আপনি ফোর্স করতেছেন, ওই ভিডিওগুলা গুগল একদম মনে করেন যে একদম পিছনে ফালাই দেয়, যেটা আপনি হাজার ভালো এসইও করলে ওটাকে আর র্যাঙ্কে আনতে পারবেন না। এই জন্য ফোর্স করা যাবে না, ন্যাচারালি যেটা হয় সেটাই হোক। 223টা ওয়ার্ডের মধ্যে আপনার দুইটা বা একটা ইউজ করা যেতে পারে, যেটা অলরেডি দুইটা ইউজ হয়ে গেছে। আমি চাচ্ছি না নতুন করে ইউজ করতে, কারণ চ্যাট জিপিটি অটোমেটিক সেটাকে কাস্টমাইজ করে দিয়েছে। চ্যাট জিপিটি ভালো করে জানে যে এর থেকে বেশি ইউজ করা যাবে না। ক্লিয়ার? তাহলে চ্যাট জিপিটি দিয়ে যদি লিখে নেন, আপনাকে একটা দুশ্চিন্তা মুক্ত আপনি কন্টেন্ট পেয়ে যাচ্ছেন, ওটা নিয়ে টেনশন করতে হবে না। এখন আসেন যেখানে ছিলাম, কোথায় ছিলাম? ও হচ্ছে ইয়াতে ছিলাম, তাই না? ওকে। এখন এইখানে আমরা আসলে কি অ্যাড করবো? এই যে এডিশনাল রিসোর্সেস, লিঙ্ক টু ডিটেলস ব্লগ পোস্ট, লিঙ্ক টু রিকমেন্ড ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন, ভিডিও অপটিমাইজিং ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স অন ফ্রি হোস্টিং। মানে এখানে আপনি হচ্ছে মানে লিঙ্ক দিতে পারেন এডিশনাল রিসোর্সেস, যেমন প্যান্থিয়ন থেকে আপনি হচ্ছে ফ্রিতে ডোমেন হোস্টিং দিতে পারবেন। ব্লগ, আপনার যদি কোনো ব্লগ থাকে সে ব্লগ পোস্টের লিঙ্ক এখানে দিতে পারবেন। ঠিক আছে? আপনার যদি অন্য কোনো মানে টুইটার বা হচ্ছে এরকম কিছু থাকে, পিন্টারেস্ট থাকে, সেগুলো আপনি দিতে পারবেন। তো মনে করেন আমরা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো আমরা এখানে দিই, এডিশনাল রিসোর্সেস। এডিশনাল রিসোর্সেস এর টপ রয়েছে, এটা হচ্ছে ফিচার পোস্ট। এখানে মনে করেন যে সাপোজ আমরা এখানে দিতে পারি হচ্ছে এডিশনাল রিসোর্সের জায়গায় আমরা অন্য কিছু দিতে পারি, যে হচ্ছে ফলোয়ার্স, ফলোয়ার্স দিলাম। এখানে মনে করেন যে আমরা দিলাম হচ্ছে এই জায়গাটাতে দিলাম মনে করেন আহ আমার হচ্ছে কি দিলাম, একটা হচ্ছে আমার নলেজ গ্রাফের, গুগল নলেজ গ্রাফের ইউআরএলটা এখানে দিব ধরে নেন, বা আমার ফেসবুক পেজের। আমরা হচ্ছে সার্চ করি, বা আমাদের ইউটিউব ভিডিওটার, না ইউটিউব ভিডিওতে ইউআরএল দেওয়ার কোনো দরকার নেই। আমরা মনে করি যে এই যে ইয়াটা দিই, ফেসবুক পেজ, ফেসবুক পেজের ইউআরএলটা দিই। তো সাপোজ মনে করেন যে ফেসবুক পেজের ইউআরএলটা আমরা দিয়ে দিব। ফলোয়ার্স, আপনারা চাইলে এখানে টুইটার, টুইটার হাবি জাবি এগুলো দিতে পারেন, টুইটার, পিন্টারেস্ট, রেডিট, আপনাদের তো প্রত্যেকেরই এগুলো আছে। এখানে ফলো আছে, আপনি দিলেন হচ্ছে টুইটার দিলেন, ফেসবুক দিলেন। তারপরে হচ্ছে আমরা দিব চ্যানেলে যাই, এখান থেকে আমরা হচ্ছে কোন একটা ভিডিও হচ্ছে প্লে করি। এগুলা হচ্ছে আনলিস্টেড করা আছে, হ্যাঁ। আনলিস্টেড করা ভিডিও, এইখানে দেখেন কিছু ভিডিও আনলিস্টেড, মাত্র ম্যাক্সিমাম ভিডিও যেখানে আমার গুগল নলেজ গ্রাফ করা আছে। আমরা গুগল নলেজ গ্রাফটা হচ্ছে নিয়ে নিলাম। গুগল নলেজ গ্রাফটা নেওয়ার পরে আমরা মনে করেন যে আমরা ভিডিওর হচ্ছে মানে যেগুলোকে প্রমোট করতে চাই, মানে যেটার মাধ্যমে আমাদের, আপনারা এখানে টুইটার দিতে পারেন, হুম, আপনাদের ওয়েবসাইট যদি থাকে প্রিমিয়াম ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে, লিঙ্কডইন দিতে পারেন, যে ফলো আছে। তাহলে এখান থেকে আপনার একটা মার্কেটিং হলো। নলেজ গ্রাফ দিলাম, তারপর হচ্ছে ফেসবুক পেজ দিলাম। বুঝতে পারছেন?
এই কয়েকটা থাকে। এখন ডন ফরগেট এগুলো তো রাখে অনেকে, আর এখানে হ্যাশট্যাগ কিছু ব্যবহার করেছে। হ্যাশট্যাগের সামনে পিছনে স্টার আছে, এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তার মানে মোটামুটি আপনার হচ্ছে মানে ডিসক্রিপশন রেডি। এখন এই ডিসক্রিপশনের উপর বেচ করে আমাদেরকে কিছু ট্যাগ নিয়ে আসতে হবে। এই ট্যাগ গুলো আমরা এখন অ্যানালাইসিস করে নিব। ট্যাগের জন্য একটা বেস্ট একটা টুলস আছে যেটা আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, যেটা আসলে প্রফেশনাল লেভেলে যারা এসইও করে তারা তারা আসলে এই হেল্পের ম্যাক্সিমাম এসইও এক্সপার্ট বা হচ্ছে ইউটিউব এসইও এক্সপার্ট এই টুলসের হচ্ছে হেল্প নেয়। আপনারা হচ্ছে লিখবেন হচ্ছে rapidtags.io। এই যে rapidtags.io, এখানে যাবেন, ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করবেন। এখন আপনি কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনি ট্যাগ জেনারেট করবেন। তো আমি মনে করেন যে ফ্রি, আমি বলে দিচ্ছি যে ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং লিখে সার্চ দেখেন, মুহূর্তের মধ্যে ফ্রি ডোমেইন নেম, হাউ টু গেট ফ্রি ডোমেইন, হাউ টু গেট এ ফ্রি ডোমেইন নেম, বলেন তো এগুলো লিখে সার্চ হয় না? হ্যাঁ, সার্চ হয়। ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং, হাউ টু গেট ফ্রি ডোমেইন নেম। আপনাকে কষ্ট করে আর রিসার্চ করার প্রয়োজন হলো না, ও লিখিয়ে দিবে ফ্রি ডোমেইন 2024। আমাদের ট্যাগও কিন্তু রেডি হয়ে গেল। কপি করলাম, ট্যাগ গুলোকে আমরা হচ্ছে এখান থেকেও নিতে পারি ডাইরেক্ট, কোনো সমস্যা নেই। এখন আমাদের দেখেন ট্যাগ রেডি, আমাদের হচ্ছে টাইটেল রেডি, আমাদের কি রেডি, ডিসক্রিপশন রেডি। এখন কিন্তু আমরা চাইলে ভিডিওটাকে কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। তো চলেন ভিডিওটা আমরা এখন অপটিমাইজ করা শিখি। আমরা কি করব, আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে এই যে ভিডিওটা, এই ভিডিওটার এখানে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, করে রিনেমে ক্লিক করব। করার পরে আমাদের যে টাইটেলটা আছে, ভিডিওর যে টাইটেলটা, অর্থাৎ এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে এই রিনেমে আমরা হচ্ছে রিনেম করে ওই টাইটেলটা দিয়ে দিব। তো প্রজেক্টস এখানে কিছু বিষয় আছে, এখানে পাইপলাইনটা সাজেস্ট ওরা হচ্ছে নিবে না। হ্যাঁ, এখানে পাইপলাইন মনে হয় একটা ছিল। তো নিয়ম হচ্ছে যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে হাইফেন ইউজ করবেন। কি ইউজ করবেন? একটা করে হাইফেন ইউজ করবেন। প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা করে হাইফেন ইউজ করবেন, এভাবে কেটে দিয়ে হাইফেন ইউজ করবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের মোটামুটি কাজ শেষ। আমাদের হাইফেন আমরা হচ্ছে ইউজ করলাম। আমি যদি ফাঁকা জায়গা ক্লিক করি, দেখেন আমাদের ভিডিওটার কিন্তু নেমটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? ফ্রি ওয়েব হোস্টিং সাইটস ইন 2024 ফর ওয়ার্ডপ্রেস টিপস টু গেটিং ডোমেইন এন্ড হোস্টিং ফর ইউর প্রজেক্টস। ওকে, এখন আপনি এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে এই যে টাইটেল নামে একটা অপশন পাবেন। এইখানে আপনার ওয়েবসাইটের আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওর হচ্ছে টাইটেলটা কপি করবেন। কপি করার পরে এখানে টাইটেলটা দিবেন। দেওয়ার পরে 5 স্টার রেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 5 স্টার দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাপ্লাই হইতে একটু টাইম নেবে। যে টাইম নিছে, এখন আপনি ওকেতে ক্লিক করেন। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যান, ডিটেলসে যান। দেখেন এখানে সাবটাইটেল নামে একটা অপশন আছে। এখন আপনি চাইলে এই যে সাবটাইটেল আছে এই সেকশনে আপনি কিন্তু টাইটেলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেলটা দিলেন, আবার ফাঁকা জায়গায় ক্লিক করলেন, আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন, আবার অ্যাপ্লাই হবে। একটা একটা করে কেন করবেন আমি বুঝাচ্ছি। কারণ আপনি একসঙ্গে অনেকগুলো কাজ করলে তখন একটাও সেভ হবে না, পরে বিড়ম্বনায় পড়বেন। এই জন্য একটা একটা করে দেখাচ্ছি। এরপরে প্রপার্টিজে যাবেন, আবার ডিটেলসে যাবেন। তার মানে আমাদের টাইটেল সাবটাইটেলে আমাদের টাইটেলটা সুন্দরভাবে বসে গেছে। এখন আসেন ট্যাগ।
এই ট্যাগটা, এই ট্যাগের মধ্যে কি দিব, ওই যে আমরা ট্যাগ অ্যানালাইসিস করে বের করছি মনে আছে, আমরা যে রেপিড থেকে যে আমরা বের করে নিয়েছি যে ট্যাগ গুলো, এই সবগুলো ট্যাগ কপি করেন। কপি করার পরে আপনি আবার আপনার ভিডিওতে যান, এই যে ট্যাগস এর মধ্যে ট্যাগস গুলো কপি করে দেন, সবগুলো দিবেন। দেওয়ার পরে আবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন, করে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। এই যে আবার অ্যাপ্লাই হচ্ছে, ওকে। তারপরে অনেকগুলো কাজ করলাম আমরা। এরপরে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, ডিটেলসে যাবেন। এবার কমেন্টস নামে যে সেকশনটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে মূলত হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে ডিসক্রিপশনটা আছে, মানে আমাদের ভিডিওর মধ্যে যে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা ট্রাই করবেন আপনার হচ্ছে টাইটেল সহ ডিসক্রিপশনটা নিয়ে যেতে। এটা সব কপি করলাম। কপি করার পরে এই যে কমেন্ট সেকশনটা কোথায় আছে, এখানে আছে, এখানে পেস্ট করে দেন, ওকে। পেস্ট করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা একটু টাইম নেবে, ওকে। তার মানে আমাদের কিন্তু ভিডিও অপটিমাইজেশন কিন্তু শেষ। রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিজে যান, ডিটেলসে যান, দেখেন এগুলো সবগুলো কিন্তু আমরা অপটিমাইজ করছি, এবং যেগুলো আমাদের ব্যাকএন্ডে কিন্তু জমা হয়ে আছে। কি কঠিন? কঠিন? সহজ না? ওকে, আমাদের কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ, এখানে আর কোনো কাজ নাই, ওকে। এখন আসেন, এই ভিডিওটা এখন আমরা কি করব, আপলোড করব। তো চলেন আমরা আপলোড কিভাবে করে, আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব। আমাদের চ্যানেলের স্টুডিও, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা আপলোডে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফাইলসে যাব। এখানে অসংখ্য অসংখ্য ফাইল। এটা, এটাও কিন্তু হচ্ছে আজকের ভিডিও, এটাও আজকের, এটাও আজকের, তাই না? আচ্ছা, এটা আপলোড করি, এটা অপটিমাইজ করা হয়েছে। আপলোড করতেছি, আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। একটা মজার বিষয় দেখেন, ওই যে টাইটেলের নামটা যে অপটিমাইজ করছি না, ডিফল্ট ভাবে দেখেন টাইটেলটা বসে গেছে। আমাকে কি নতুন করে আর দেওয়ার প্রয়োজন আছে? দেখেন মজার বিষয় দেখেন, এবং ফাইলের নামটা এখানে সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে। এরপরে আসেন এই যে ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশনটা মানে আমার হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা আছে, কিন্তু এই ডিসক্রিপশনটা আমরা ইউজ করব না, এটা আমি ডিলিট করে দিলাম। আমরা মূলত হচ্ছে যে যে ডিসক্রিপশনটা আমরা রেডি করলাম, কোথায় রেডি করছি, এই যে ডকুমেন্টস, এই ডিসক্রিপশনটা আমরা টাইটেল সহ নিব। টাইটেল সহ আমরা নিলাম, নেয়ার পরে আমরা যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। এই যে ডিসক্রিপশনটা যেটা আমরা রেডি করলাম, এটা এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমাদের মোটামুটি টাইটেল সহ চলে আসছে, হ্যাঁ। তো এখানে আমরা একটা বিষয়ে সাইন দিলাম, আর ইউ লুকিং। এই যে যেখানে হচ্ছে এই যে অনাকাঙ্ক্ষিত যে স্টার টেস্টার আছে না, যদি থেকে থাকে এগুলো ডিলিট করে দেওয়ার ট্রাই করবে। ইন দিস ভিডিও ইউ উইল লার্ন। এই যে হোয়াই চুজ ফর ফ্রি ওয়েব হোস্টিং, এগুলো থাকলো, ফলো আছে থাকলো, এগুলো এগুলো এটা এখানে না, এটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমনই থাকলো, ডিসক্রিপশন থাকলো, এরকম। আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, হ্যাঁ, ওকে। এখন আমাদের কিন্তু টাইটেল হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল। এখন আসেন আমাদের হচ্ছে থাম্বনেল, এখানে আমরা দিব, সমস্যা নেই। থাম্বনেল কিভাবে কাস্টমাইজ করবেন বা এসইও করবেন ওটাও দেখাই দিব। প্লে লিস্ট আপনাদের যদি প্লে লিস্ট, যেমন আমার এবিসিএল আইডিতে প্লে লিস্ট আছে, আমি এটা প্লে লিস্ট, এটা কোনো ম্যাটার করে না, এটা যে কোনো একটা প্লে, আপনি প্লে লিস্ট না দিলেও কোনো সমস্যা নেই। অডিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন, ইন দিস ভিডিও মেড ফর কিডস রিকোয়ার্ড, এই ভিডিওটা কি বাচ্চা কাচ্চাদের জন্য? যদি সেটা বেবিদের জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে। আর যদি এটা হচ্ছে বড় ছোট সকলের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এটা চুজ করবেন। যেহেতু আমারটা হচ্ছে নট অনলি কিডস, বড় ছোট সকলের জন্য। এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স, এটা হচ্ছে আপনি চাইলে যে পেইড প্রমোশন, এটার কোনো কাজ নাই। অল্টার্ড কন্টেন্ট, এটারও এসইও তে তেমন কোনো কাজ নাই। আর অটোমেটিক চ্যাপ্টার্স, অ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স এন্ড কি মোমেন্ট, এইটা মূলত হচ্ছে ওই যে চ্যাট জিপিটি আমাদেরকে
ক্রিয়েট করে দিয়েছিল সেটা মূলত হচ্ছে এটা এটা আপনি টিকমার্ক যদি না থেকে থাকে টিকমার্ক দিয়ে রাখবেন, তাহলে চ্যাপ্টার ক্রিয়েট হবে। যদি আপনার ভিডিওটা অনেক লম্বা হয় অটোমেটিক চ্যাপ্টার ক্রিয়েট হবে। অটোমেটিক প্লেসেস এটাও টিক চিহ্ন দিয়ে রাখবেন। অটোমেটিক কনসেপ্ট এটাও টিক চিহ্ন দিয়ে রাখবেন। এখন এখানে ডিফল্ট ভাবে কিছু কিওয়ার্ড আমি সেট করে রাখছিলাম। হ্যাঁ, এটা এখানে মূলত হচ্ছে যে কিওয়ার্ড, ওই সমস্ত কিওয়ার্ড আমরা দিব যেটা আমরা অ্যানালাইসিস করলাম। ডিজিটাল মার্কেটিং এটা থাক, সমস্যা নেই। আমরা যে কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে রেপিড থেকে পেলাম, এটা কপি করব। কপি করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইয়েতে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেব। বেশি হয়ে গেছে, 504টা হয়ে গেছে, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং এটা ডিলিট করে দিই। ওকে, দেখেন অ্যাকশনেবল এসইও স্কোর 50-এ 50। ম্যাজিক দেখছেন? আমাকে কি ম্যানুয়ালি বাড়াইতে হয়েছে? একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আগে থেকে কাজ করছি এবং অ্যাকশনেবল স্কোর ম্যাজিকের মতো আমার 50 হয়ে গেছে, বিকজ আই নো আপনাদের কিন্তু এরকম হতে হবে, আগে ভাগে কাজ করতে হবে। অ্যাকশনেবল স্কোর 50-এ 50 হতে হবে, ঠিক আছে? তো এটা মূলত একটা টুলস যেটা আপনাদেরকে সাজেস্ট করবে। টুলসটার নাম হচ্ছে ভিড আইকিউ, ঠিক আছে? ভিড আইকিউ লিখে সার্চ করবে, আমি দেখাই দিচ্ছি। একটা ক্রোম এক্সটেনশন আছে, আপনি এটা আপনারা এটা ইউজ করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আমি ম্যানুয়ালি যেভাবে দেখাই দিচ্ছি ওভাবে করলেও ভালো মানের এসইও হবে। ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, সার্চ করেন। এই যে এটা, ঠিক আছে? অথবা এটা আমার অ্যাড করা আছে, আমি আর নতুন করে অ্যাড করতেছি না। আপনারা জাস্ট এখানে গিয়ে আপনাদের অ্যাড টু ক্রোম, এই যে এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। হ্যাঁ, আমার রিমুভ ফ্রম ক্রোম আসতেছে বিকজ আমার অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে? তাহলে আপনাকে এরকম স্কোর আপনি দেখতে পাবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এদিকে ও আচ্ছা, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এইখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে। এখন আপনি যদি বাংলায় কথা বলেন ভেতরে, আর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছেন ইংলিশ, তাহলে কি হবে? অবশ্যই ভুল হবে। আপনাকে ভিডিওর ভিতরে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবং রেকর্ডিং ডেট, কবে রেকর্ড করছে। এই যে এখানে কিন্তু আমার বাংলাটা আমি দিয়েছি কারণ আমার ভিডিওর ভিতরে বাংলা আছে। ক্যাপশন সার্টিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে দেয় না। হ্যাঁ, এটা ট্রাই করবেন ক্যাপশন সার্টিফিকেটটা 1 নাম্বারটা চুজ করতে। দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দা ইউএস, এটা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার ট্রাই করবেন। ওকে, এটা অনেকে দেয় না, এটা দেয়া ভালো। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি চাইলে ডেট অ্যান্ড লোকেশনটা এখানে দিতে পারবেন, যে কয় তারিখে আপনি রেকর্ড করছেন। আমি মনে করেন যে আজকে কি 21 তারিখ, আমি 20 তারিখে রেকর্ড করছি, দিয়ে দিলাম এটা। আর ভিডিও লোকেশন এটা আপনি হচ্ছে আহ, এটা দিতে পারেন যে কোন কোন লোকেশনে আপনার ভিডিওটা আসলে আপনি চাচ্ছেন যে মানুষ দেখ। যেমন আমি চাচ্ছি কোথায়, বাংলাদেশ, বাংলাদেশ ভিডিও লোকেশন দিলাম। মাল্টিপল লোকেশন এখানে মেবি দেয়া যায় না, মাল্টিপল লোকেশন মেবি দেয়া যায় না, তাই না? আমি যদি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেই, ওয়েস্ট, না ওয়েস্ট বেঙ্গল কলেজ বাংলাদেশ, ক্ষুদ্র ক্ষুদ্র মানে আপনাকে একটা, আপনি যদি নাম দেন তার কোনো সমস্যা নেই। আপনি যদি স্পেসিফিক ভাবে বাংলাদেশ দেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কি থাকলো, স্পেসিফিক থাকলো। স্পেসিফিক বিষয়টা কিন্তু গুগল অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনি মনে করেন যে ইউএস বেস আপনি হচ্ছে ভিডিও বানাইছে, আপনি যদি ইউনাইটেড স্টেট কে যদি স্পেসিফিক করে দেন, এটা গুগল পছন্দ করে। আমি দিলাম এটা ভিডিও লোকেশন বাংলাদেশ, স্পেসিফিক করে দিলাম। লাইসেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আপনি যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনের আন্ডারে দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে ইউজ করতে পারবে। ক্লিয়ার? আর যদি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা চুজ করে দেন, তাহলে সে যদি ইউজ করে আপনার ভিডিওটা, তাহলে তার কপিরাইট ইস্যু বা স্ট্রাইক আসবে এবং আপনি সেটা দিতে পারবেন। এত কষ্ট করে ভিডিও বানাইছেন আপনি, অন্য কেউ কেন ইউজ করবে? এই জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা চুজ করবেন। অ্যালো এমবেডিং এটা থাকবে। পাবলিশ সাবস্ক্রিপশন ফিস নোটিফাই সাবস্ক্রাইবার্স এটা অন করে দিবেন। অ্যালো ভিডিও এন্ড অডিও রিমিক্সিং
অ্যালো অনলি অডিও রিমিক্সিং, ডন্ট অ্যালো রিমিক্সিং। আপনি চাইলে এই শর্টস রিমিক্সিং এগুলো অ্যালো করে দিতে পারবেন, এটা ভিডিও ভিউ বেশি হবে, ঠিক আছে। ক্যাটাগরিটা দেখেন, এটা অনেকে মানে ভুল করে, ক্যাটাগরিটা দিবেন অ্যাকর্ডিং টু ইয়োর ভিডিওস নিশ। আপনার ভিডিওর নিশ যেটার উপরে আপনাকে ক্যাটাগরি সেটা চুজ করতে হবে, ঠিক আছে। এই ক্যাটাগরি গুলো কিন্তু হচ্ছে নিশ। যেমন আপনি মনে করেন যে মিউজিক নিয়ে একটা ভিডিও দিয়েছেন, এখন আপনি ক্যাটাগরি দিয়েছেন পেটস এন্ড অ্যানিমেলস, বলেন তো হবে কি? হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনাকে টার্গেটেড পিপল সম্বন্ধে সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, করে আপনাকে চুজ করতে হবে। তো মনে করেন আমি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগটা কেন দেই, কারণ এই ক্যাটাগরির আন্ডারে ভিজিটর বেশি। আমার ভিডিওটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগের মধ্যেও পড়ে, ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যেও পড়ে। কিংবা আমি চাইলে টেকের মধ্যেও দিতে পারি। এই যে এখানে কিন্তু টেকনোলজি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাও দিতে পারি। আমি ভিডিও পিপল অ্যান্ড ব্লগেও দিতে পারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেও দিতে পারি। আপনারা এই দুটো যে কোনো একটা চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি অটোস ভেহিকলস অর্থাৎ যানবাহন নিয়ে কোনো ভিডিও বানান, অনেকে রাইডিং শেয়ার করে, মোটরসাইকেল, বাইক, টাইক, কার, তো সেখানে অটোস ভেহিকলস, কমেডি ভিডিও, ফানি ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও বলে এটা চুজ করা যাবে। এন্টারটেনমেন্ট যদি রিলেটেড কোনো ভিডিও বানান তাহলে এটা চুজ করবেন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অ্যানিমেশন রিলেটেড যদি কোনো ভিডিও বানান এটা চুজ করবেন। গেমিং, হাউ টু স্টার মিউজিক, এখানে অনেক ধরনের কি আছে, নিশ আছে, যেটা আপনার যায়, যেটা স্পোর্টস রিলেটেড হলে স্পোর্টস, ওকে। তো আমি এটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগের আন্ডারে রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাটাগরি কমেন্ট অ্যান্ড রেটিংস, এটা হচ্ছে আপনি চাইলে অন রাখতে পারেন। শর্ট বাই টপ, সো মেনি লাইকস এন্ড লাইক এন্ড ভিডিও, এটা চাইলে, এটা আপনি যদি নতুন ভিডিও হয়, আপনার নতুন চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি না দেখাইতে চাচ্ছেন, আপনি আপনি দেখাবেন না অডিয়েন্সকে যে কতজন ভিডিও লাইক করলো, তো সেক্ষেত্রে আনটিক করে দিন, কোনো সমস্যা নেই। আমাদের এখানকার কাজ কিন্তু ওকে। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এসইও স্কোরও মার্শাল্লাহ অনেক সুন্দর, তাই না? এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, থাম্বনেল অ্যাড করতে হবে, এবং থাম্বনেলটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। থাম্বনেলটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তো চলেন আমরা হচ্ছে একটা থাম্বনেল হচ্ছে কি করি, অপটিমাইজ করবো। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অলরেডি একটা থাম্বনেল দেখে আমার মেক করা আছে নাকি। আচ্ছা, এইটা, এটা কি কনভার্ট হয় নাই এখনো? এটা কনভার্ট হয়ে গেছে, আরেকটা ভিডিও হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি চেক করে দেখবো এখন। থাম্বনেল না, downloads, ইউটিউব থাম্বনেল, ব্যানার। আচ্ছা, থাম্বনেলটা কোথায় রাখা হয়েছে, একটু ওয়েট করেন তো দেখি কোথায় আছে। নিউ ফোল্ডার, ভিডিওস, এখানে নিউ ফোল্ডারে কি রাখা আছে? হ্যাঁ, এই যে একটা লার্ন ভিডিও এডিটিং। তো ধরে নেন এইটা কি আমরা অপটিমাইজ করবো, হ্যাঁ, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করি, ডেস্কটপে নিয়ে যাই। এইটাকে আমরা হচ্ছে সেম ভাবে এটাকে অপটিমাইজ, ভিডিওটাকে যেভাবে অপটিমাইজ করেছি, এটা আমরা হচ্ছে কি করব, আমাদের ভিডিও যে টাইটেলটা আছে, অর্থাৎ আমাদের যে টাইটেলটা আমরা হচ্ছে অপটিমাইজ করলাম ভিডিওতে, ওই টাইটেলটা আমরা হচ্ছে এখানে দিব। তো সেম টাইটেলটা আমরা এখানে দেওয়ার ট্রাই করবো। তো টাইটেলটা এই যে এখানে আছে যে ফাইল নেম, এই রাইট বাটন ক্লিক করলে ফাইল নেমটাকে আপনার এখান থেকে কপি করা যাবে মনে হয় কি, অথবা আচ্ছা দেখি, ইনস্ট্যান্ট, তাতে সমস্যা নেই, এটা এইভাবে কপি করা যায়। তো আমরা হচ্ছে অন্যভাবে করি, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এই টাইটেলটা আবার নিই, নেওয়ার পরে আমরা ইমেজটা যে আমরা এসইও করব, ইমেজের
যে ব্যাপারটা ছিল এটা, আম, এটা এটা রাইট বাটন ক্লিক করে এই যে আহ, আমরা প্রপার্টিজ রিনেম করব। আচ্ছা, রিনেম করার পূর্বে আমাদের কিছু কাজ আছে, আমরা প্রপার্টিজে যাব, গিয়ে আমরা এই যে ডিটেলসে যাওয়ার, ডিটেলসে গিয়ে এই যে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, এটা ব্যাকএন্ডে যদি কোনো ডাটা থেকে থাকে এটা ডিলিট করে দিব আগে। এটা রিমুভ করব, করার পরে হচ্ছে এই যে সিলেক্ট অলে ক্লিক করব, এরপরে ওকেতে ক্লিক করব, প্রথমে রিমুভ করে দিব। এরপরে আমরা হচ্ছে এখানে যাব, যাওয়ার পরে রিনেমে ক্লিক করব, করার পরে এটা নাম দিলাম হচ্ছে এটা। তো সেম ভাবে আমরা কি করব, এটা হচ্ছে জাস্ট নামটা হয়ে গেছে যে হাইফেন গুলা দিয়ে দিব। হ্যাঁ, আমি আর হাইফেন গুলা দিচ্ছি না, আপনারা দিয়ে দেন, এর অনেক টাইম নষ্ট হয়, অনেক সময় হয়ে গেছে। তারপরে আবার ভাবে আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পরে আমরা হচ্ছে ডিটেলসে যাব। এখান থেকে আমরা হচ্ছে এটা মূলত পিএনজি তে ক্রিয়েট করা আছে। তো পিএনজি ফাইল কিন্তু অপটিমাইজ হয় না, আপনারা জেপিজি ফরম্যাটে ট্রাই করবেন। হ্যাঁ, জেপিজি, আমি আবার বলতেছি, এটা জেপিজি ফরম্যাটে আপনি যদি হচ্ছে এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনি এসইও করতে পারবেন। পিএনজি তে ওই এসইও অপশন গুলো কিন্তু আসে না, অপটিমাইজ করার অপশন গুলো আসে না, দেখেন এখানে কিন্তু নাই। এই জন্য জাস্ট হচ্ছে আপনি ইমেজটা মানে সেম ভাবে ভিডিওতে যেভাবে যা যা করছি সেম ভাবে আপনি ইমেজটা করবেন। ইমেজ নিয়ে আর নতুন করে দেখাচ্ছি না। তো ধরে নেন আমার ইমেজটা রেডি, এখন আমরা এই ইমেজটা আপলোড করব। ঠিক আছে, ওয়েব হোস্টিং। তা আমরা হচ্ছে আমাদের ভিডিওটা যাব, আমাদের যেখানে ভিডিওটা আছে, তো যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আপলোড করব। এখান থেকে যে আপলোড, ডাউনলোড ডেস্কটপ, এইটা কপি, আমাদের ইমেজ। আচ্ছা, আপলোডে এখনো 28%, তার মানে অনেক, মানে লং ভিডিও তো, যাই হোক এখন পর্যন্ত 39। ও, তাহলে মোটামুটি অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক লং, টাইম লাগবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু স্কোরটা কিন্তু ঠিক আছে। আমরা যদি ভিউ ফুল রিপোর্টে একটা ক্লিক করি, তাহলে আমাদের দেখেন এখানে কি বলতেছে, যে ট্যাগ হচ্ছে, আমরা ট্যাগের মধ্যে স্কোরটা ভালো পাইছি, ট্রিপল কিওয়ার্ড ঠিক আছে, আমাদের কিওয়ার্ড ইন টাইটেল ঠিক আছে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ঠিক আছে, ট্যাগ ভলিউম একদম 100, মানে একদম পার্সেন্টেজ অনুযায়ী ঠিক আছে। এখন এইখানে ওরা আরো কিছু বিষয় আমাদেরকে বলতেছে যে অ্যাট লিস্ট ওয়ান কার্ড, যেটা আসলে কার্ড আমরা অ্যাড করতে পারবো ভিডিওর ইন স্ক্রিনে, যেটা আসলে আপলোড হওয়ার পরবর্তীতে আমি দেখাতে পারবো। ইন স্ক্রিনে আমরা হচ্ছে আরো কিছু বিষয় আছে। তারপরে ক্লোজড ক্যাপশন ম্যানুয়াল, আমরা চাইলে ক্যাপশনটা ম্যানুয়াল এটা ক্লোজ করে দিয়ে মনিটাইজেশন এনাবল করে দিতে পারবো। তো এই বিষয়গুলো আসলে মানে ভিডিও আপলোড করার পর, এগুলো মুখ্যম কোনো বিষয় না, এগুলো হচ্ছে মানে অপশনাল। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি দেখেন কোথায় নিয়ে যায়। ভিডিওটা ড্রাফটে আছে, ড্রাফটে আছে বলতে কি এখনো আপলোড হচ্ছে। ওকে, আমি চাইলেও এখানে কি করতে পারবো না, দেখেন কার্ড টার্ড কিছু অ্যাড করতে পারতেছি না, আপলোডিং শেষ হলে কার্ড অ্যাড করা যাবে। ঠিক আছে, তো আপনারা মনে করেন যে এগুলো বলে দেবে, আপনারা আপলোড হওয়ার পরে ওরা বলে দেবে যে কোথায় কি করবেন। যেমন আমাদের এইটা ঠিক আছে, অ্যাড দ্য প্লে লিস্ট ঠিক আছে। ওকে, তারপরে যে ইন স্ক্রিনটা দেখেন, ওই যে ওখানে নিয়ে যাচ্ছে, তার মানে আমরা পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো না, বিকজ এটা এখনো আপলোড হচ্ছে। ঠিক আছে, এখন আসেন, মনে করেন এই ভিডিওটা আপনার আপলোড হয়ে গেছে, আপনার এসইও স্কোর 100-এ 100, 50-তে 50, দেখেন এখানে কিন্তু আপডেট হচ্ছে 50 দেখা যাচ্ছে, 50-এ 50 আপনার এসইও স্কোর। এখন আমরা যেটা শিখবো যে আমরা ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে পারি এই 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 চ্যানেলের জন্য বা এই ভিডিওর জন্য, আমরা ব্যাকলিঙ্ক কিভাবে জেনারেট করতে পারি। এসইও তে আসলে ব্যাকলিঙ্কের প্রভাব অনেক ইফেক্টিভ, এবং ইউটিউবে কিন্তু অনেক কাজ করে, এটা অনেকে বলে এটা কাজ করে না, কিন্তু কাজ করে। তো এই ব্যাকলিঙ্কের জন্য আমরা হচ্ছে একটা কাজ করবো, অনেকগুলো টুলস আছে, তার মধ্যে বেস্ট একটা টুলস হচ্ছে নিম টুলস। নিম টুলস লিখে সার্চ করবেন, নিম টুলস, নিম টুলস ইউটিউব ব্যাকলিং, অথবা নিম টুলস ব্যাকলিং লিখে সার্চ করবেন। এই যে ফ্রি ইউটিউব ব্যাকলিং জেনারেটর, এখানে যাবেন।
এরকম অসংখ্য অসংখ্য সাইট আছে যেগুলো খুঁজে বের করবে, যেগুলোতে ফ্রিতেই কোয়ালিটি মানের কোয়ালিটিপূর্ণ ব্যাকলিংক জেনারেট করতে দেয়। এটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর, এটা নেট কানেকশন যদি আপনার ভালো হয় তো সেক্ষেত্রে আপনি খুবই দ্রুত গতিতে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। তো ইউটিউব ব্যাকলিংক জেনারেটর আপনি হচ্ছে এখানে যাবেন, এই যে নিম টুলস, এটা টুলস এর ইউআরএল আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো ধরে নেন আমি হচ্ছে আচ্ছা এটা এটা নিলাম, এটা এটা পরে দিই আপনাদেরকে, আগে শেখেন। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের চ্যানেলের যে ভিডিওর ইউআরএলটা, অর্থাৎ যে ভিডিওটা আমরা আপলোড দিলাম, কোনটা আপলোড দিলাম আমরা, এই যে এটা, এটার ইউআরএল কিন্তু আমি পেয়ে গেছি, এই যে এটা, এখানটা ক্লিক করব, মানে হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা নিম টুলসে যাব, এটা ক্লোজ করে দেব, এইখানে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন। ঠিক আছে, নো রেজাল্টস ফর রিলেটেড টু ইউর কিওয়ার্ড, কোনো সমস্যা নেই, ইন্টার সাবজেক্ট। এটা পাবলিশ হওয়ার পরে আপনারা এই কাজটা করবেন। এই যে ইন্টার ইউর ইউটিউব ভিডিও এখানেও দেন, সমস্যা নেই, তারপর আই এম নট রোবটে ক্লিক করেন, এখানে কার্স গুলো সিলেক্ট করে দেন, এখানে বাক্স ভেরিফাই, সাবমিটে ক্লিক করেন। দেখেন এই যে সাকসেস, এই যে দেখেন ব্যাকলিংক ক্রিয়েট হচ্ছে। ব্যাকলিংক মানে হচ্ছে যে এই যে এই সমস্ত ওয়েবসাইটে আপনার ভিডিওর একটা লিংক ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার ভিডিওটা পাবলিশ হবে। আচ্ছা আমি একটা কাজ করি, একটা ভিডিও পাবলিশ যেটা হয়েছে এইরকম একটা ভিডিওর ব্যাকলিংক ক্রিয়েট করি। ঠিক আছে, দাঁড়ান, মনে করেন এই যে এইটার আমরা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করবো। হ্যাঁ, এই ভিডিওটার একটা ইউআরএল নিব, কিভাবে শেয়ারে যাব, এইটার ইউআরএল, হ্যাঁ ইমবেডেড ইউআরএল, আমরা ইনব্যাক্ট করুন না, আমরা হচ্ছে এখান থেকে এই ইউআরএলটাই নিব, কপি করে এই যে শেয়ারেবল ইউআরএলটা নিবে, মানে youtube.b থাকবে সামনে, ইউটিউব না কিন্তু, যে টিউব এর পরে ডট হবে তারপরে বি হবে। এই ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করার পরে আচ্ছা ও নিম টুলস ও হচ্ছে করুক, আমরা আরেকটা ইয়া করি, ট্যাব ওপেন করি, নেম টুলস থেকে সার্চ করি, এখানে যাই, এখান থেকে আমরা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড বার এখানে পেস্ট করে দেই, আই এম নট এ রোবট, বাইসাইকেল, ভেরিফাই, সাবমিট। দেখেন মুহূর্তের মধ্যে সাকসেস সাকসেস, মানে একসঙ্গে আপনার হচ্ছে কতগুলা ব্যাকলিং জেনারেট হবে আমি বলি, ফ্রিতে আপনি পাবেন প্রায় 81টা। এই সাইট থেকে আপনি ফ্রিতেই 81টা 81 ব্যাকলিং পেয়ে যাবেন। তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই সাইটগুলো কিন্তু জুস প্রোভাইড করবে, যেটা আসলে ইউটিউব পছন্দ করে, হ্যাঁ গুগল পছন্দ করে ব্যাকলিংটা। ওকে, তো এই টুলসে এখানে যে ভিডিও আপনার আছে কিনা বা ক্লায়েন্টকে আপনি কিভাবে দেখাবেন যে আপনি ব্যাকলিং ক্রিয়েট করছেন। দেখেন আমি যদি এই ওয়েবসাইটটা ওপেন করি, এই ওয়েবসাইটটা ওপেন করি, বা দুই তিনটা ওয়েবসাইট আমি ওপেন করলাম, খেয়াল করেন, দেখছেন আমার ভিডিও চলে আসছে। এটা দেখেন অন্য একটা সাইট, দেখেন হাউ টু ক্রিয়েট এ উইকিপিডিয়া পেজ বাংলা, মেক এ উইকিপিডিয়া পেজ, হাউ টু ক্রিয়েট উইকিপিডিয়া অ্যাকাউন্ট 2020 সালের ঘটনা এটা। যাই হোক, এই যে দেখেন অন্য একটা ভিডিওতে আমার ভিডিও লিঙ্ক চলে গেছে, এই যে সেম ভাবে এখানে দেখেন অন্য একটা ভিডিওতে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে আমার ভিডিওটাকে সাবমিট করা হয়েছে, সেম ভাবে এটা দেখেন। ঠিক আছে, তার মানে আপনারা কিন্তু আজকে অনেকগুলো কাজ শিখলেন যেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো, 1:40 বেজে গেছে। আপনারা যদি এভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কাজ করেন, আমার মনে হয় না যে অনলাইনে আপনাদের কাজের অভাব হবে। ঠিক আছে, এভাবে কাজ করেন, আমার আই হোপ আপনারা লোকালি এবং ইন্টারন্যাশনালি সার্ভিস গুলো প্রোভাইড করতে পারবেন। আর হচ্ছে ক্লাস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু দ্রুত হ্যান্ড রেজ করবেন, আমি খুব দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। সাইফুল ইসলাম ভাই, জি বলেন। সাইফুল ইসলাম হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম মোহাম্মদুল্লাহ, জি বলেন। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। সো আমার যে কোশ্চেনটি সেটা হলো যে কি আমরা যদি এভাবে এসইও করি
তাহলে কি আমাদের ইউটিউব ভিডিওর ভিউ এবং রিচটা কি অটোমেটিক বেড়ে যাবে? আর কি কিছু করা লাগবে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্লাসের শুরুতেই মনে হয় বলছিলাম যে আপনার ভিডিও ওপেন করার পরে অডিয়েন্স যদি 1 মিনিটও স্টে না করে, আপনি হাজার এসইও করেন, কোনো লাভ নেই। আচ্ছা। ক্লিয়ার? জি স্যার। আর আপনার ভিডিও যদি কোয়ালিটিপূর্ণ হয়, আবার যদি এসইও না করেন, তাহলেও কিন্তু সমস্যা, তাহলেও কিন্তু রিস্ক করবে না। তার মানে আপনার ভিডিও ভালো হতে হবে, আপনাকে এসইও করতে হবে। দুটাই যখন আপনার সুন্দর হবে, অডিয়েন্স থাকতেছে, অডিয়েন্স 72 আওয়ার্স, ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিও নিয়ে স্টাডি করবে, আপনাকে অবজার্ভ করবে, ঠিক আছে, আপনাকে এক্সপেরিমেন্ট করবে, করে দেখবে যে না, অডিয়েন্স আপনার ভিডিওতে, মানে ভিডিও আপনার খাচ্ছে, মূলত বাংলা কথায় ভিডিও আপনার দেখতেছে। শিওর। অডিয়েন্স বা সিটিআর রেট বলে, এটাকে ক্লিক থ্রো রেট বলে। এই ক্লিক থ্রো রেট যখন দেখবে যে অনেক ভালো, আর মার্শাল্লাহ আপনার সুন্দর হয়েছে, এক ছাপ দিয়ে আপনার ভিডিও দেখা যাবে যে 4-5 দিনের মধ্যে একটা ভালো পজিশনে চলে আসবে। 1 নম্বরে যে চলে আসবে বিষয়টা এমন নয়, ধীরে 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 1 নম্বরে চলে আসবে। বুঝতে পারছি? আর এসইওটা হচ্ছে লং আচ্ছা। টাইম, লং টাইম ধরে হয়, মানে এটার ফলটা আপনি পাবেন হচ্ছে লং টাইম পরে। হয়তো 5 দিনেও পেতে পারেন, হয়তো 7 দিনেও পেতে পারেন, হয়তো 15 দিনেও পেতে পারেন, হয়তো 1 সপ্তাহ পেতে পারেন, বা হয়তো 1 মাসেও পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এটা ডিপেন্ড করে, পুরোটা হচ্ছে গুগলের উপরে। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর কোশ্চেন করার জন্য। তারপর হচ্ছে রবি, রবি ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টা আমাদের দেওয়ার জন্য। স্যার আপনাকে জি। কোয়েশ্চেন বলতে ক্লাসটা তো পুরাটাই অসম্ভব ভালো ছিল। আহ মানে আমি চাচ্ছিলাম যে রেকর্ডেড ভিডিওটা কি আমরা পাবো আসলে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে গ্রুপে দিয়ে দিব। সাপোর্টিং গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, এই যে সাপোর্টিং গ্রুপ, এই যে এই গ্রুপে জি স্যার, ধন্যবাদ। এটাই আর কি। 34.3 কে মেম্বার্স যে গ্রুপে, আমাদের এই গ্রুপে জি দেওয়া জি হবে। ওকে, জি ঠিক স্যার, আছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সাইফুল ইসলাম ভাই, জি বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। জি স্যার, ওই ভিডিওটা আপনি হাইপেন করার পরে কি করছিলেন? এটা বুঝিনি তখন একটু। কোনটা? ওই ভিডিওটা যখন অপটিমাইজেশন করতে গেছিলেন, মানে তখন হাইপেন করছিলেন না হাইপেন করার পর মানে এটা কি করছিলেন তখন, এটা বুঝতে পারিনি তখন। ভিডিও যখন অপটিমাইজ করছি, হ্যাঁ হ্যাঁ, অপটিমাইজ করছিলেন তারপরে। রিনেম করার সময় এই যে মাঝখানে একটা করে হাইফেন ইউজ করবেন, এইভাবে। হ্যাঁ, না হাইপেনের পরে তারপর কি করছেন, একটা জেপিজি নাকি একটা করছিলেন মেবি, এটা আমি দেখি না এটা। আচ্ছা, ভিডিও দেখে নিয়ে, ভিডিও আপনি আচ্ছা, কোথায় কোথায় ছিলেন? মানে এইখানে আমি ছিলাম তখন, কারেন্টটা চলে গেছে তো তখন মানে। সমস্যা নাই, ভিডিও আছে, ওই যে অংশটুকু দিয়ে দেখে নিবেন, কোনো সমস্যা নাই। এই যে আচ্ছা মাঝখানে হাইফেন দেওয়ার পরে ওটাকে অপটিমাইজ করবেন। কি কি করবেন ওখানে ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করি। ভালো, সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আর কোনো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না যেহেতু, তো ক্লাসটা শেষ করা যাক, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর হচ্ছে, হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভিডিওটা আমি খুব দ্রুত দেওয়ার ট্রাই করবো, সমস্যা নেই। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণে, ভিডিও দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।